আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ এবার জি দেখা ভাইয়া। যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমত আমাদের এখানে একটা স্ক্রিনে চলে যাব। এখন এইখান থেকে দেখবেন আপনাদের এই জায়গাতে আপনার যে ছবিটা থাকে জিমেইলের তার পাশে হচ্ছে গুগলের কিছু অ্যাপস দেওয়া থাকে, 9 ডট এখানে আছে। তো আপনি এখানে গেলেই গুগল চ্যাট, এখানে চ্যাট পেয়ে যাবেন। আমি আপনাদের সিয়াম ভাই, এখানে, হ্যাঁ, সিয়াম ভাই আমি আপনাদেরকে মোবাইল এবং ল্যাপটপ দুইটা সিস্টেমেই দেখাই দিব। এখন আমি যদি এখান থেকে অন করি, ওপেন করি, তাহলে দেখেন আমার সামনে কি আসে। আমার সামনে একটা ইন্টারফেস আসছে এখানে। এখন প্রথমত আমি বলে নিই গুগল চ্যাটের কাজ কি। আমরা সাধারণত মেসেঞ্জার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, এটা ইউজ তো জানেন। এই সেম সিস্টেমে গুগল চ্যাট কাজ করে। এক্ষেত্রে আমাদের কোনো মেসেঞ্জারের মতো, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপের মতো মোবাইল নাম্বার প্রয়োজন নাই। কিন্তু এখানে আমাদের প্রয়োজন একটা জিমেইল আইডি। জিমেইল আইডির মাধ্যমে আমরা এখানে আহ, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবো এবং একটা গ্রুপ কলের মাধ্যমে, গ্রুপের মতো করে সব কিছু করতে পারবো। এই জন্য প্রথমত দেখেন এখানে এই যে স্টার্ট চ্যাট অপশনটা আছে, এখান থেকে আপনি কথা বলতে পারবেন কোনো একটা ব্যক্তির সঙ্গে। এখানে যদি লেখেন কোনো একটা ব্যক্তির জিমেইল অ্যাড্রেসটা এখানে লিখেন, মনে করেন আমি আমার আর একটা জিমেইল অ্যাড্রেস এখানে লিখে দিলাম, এই যে এইখানে। তো আমি এখন স্টার্ট চ্যাট, এখন এখানে তার সঙ্গে আমি কথা বলা শুরু করতে পারবো। এই যে আমি এখানে কি লিখবো দেখেন, দেখতে পাচ্ছি না দেখা যায় না? ভাইয়া, স্ক্রিনটা আসে না। আপনি আচ্ছা, একদম উপরে যান, উপরে যান, উপরে উপরে যান, তাহলে স্ক্রিন পাবেন। বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া এই যে দেখা যাচ্ছে। সাধারণভাবে আমি যে মেসেজগুলো করি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, সেম দেখেন কমেন্ট এখানে। না কইরা হচ্ছে দেখি, আমরা কমেন্ট করলে তো দেখা যায় না, এত কমেন্ট করেন কেন আপনারা? কমেন্ট করলে ভাই, কমেন্টে মনোযোগ চলে যায়, ক্লাসে মনোযোগ যায় না, কমেন্ট কেউ করেন ভাই না। আমি দেখতে পারছি না ভাই। আপনি উপরে স্ক্রল করেন ভাই, উপরে স্ক্রল করেন। অথবা আপনি কেটে দিয়ে আবার জয়েন করেন, তাহলে হয়ে যাবে। ভাইয়া আমরা উপরে স্ক্রল করছি বাট দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই আহ, দেখতে পাচ্ছি। আপনি কেটে দিয়ে আবার জয়েন করেন, আশা করি আর সমস্যা হবে না। এখন প্রেজেন্টেশন করতেছে না। ভাই কার আচ্ছা, যেন মেসেঞ্জার দেখা যাচ্ছে, এফ কি এটা বুঝতেছি। সাকিব, আচ্ছা, অন্য এখানে কেউ হচ্ছে যদি একটা ভাইয়ের প্রেজেন্টেশন অন পার্সোনাল রাখে সেটা হচ্ছে মেসেঞ্জার ক্লোজ ইউজ করে করতেও দাও। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই কি করব? অন্য কেউ যদি প্রেজেন্টেশন অন করে রাখে সেটা কেটে দাও। আচ্ছা, দেখেন আমার স্ক্রিন দিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কিন্তু মেসেঞ্জারের মতো হ্যাঁ তাকে, হ্যাঁ, ভাই, মেসেজ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাইয়া দেখা আকাশ যাচ্ছে। তুমি আকাশ হ্যাঁ, একটু তুমি রিশেয়ার করো। আচ্ছা ঠিক আছে। এফ এম আজিজুল নামের একজনকে কি হিসেবে। আচ্ছা, আমি একটু সহজ করে দেই। যখন হচ্ছে আকাশ ও স্লাইডটা অন করবে, ঠিক আছে, আপনাদের ট্রেনার যখন হচ্ছে ওর স্লাইডটা অন করবে, আপনারা সবাই হচ্ছে ওর আইডিটা পিন করে দিবেন আপনাদের স্ক্রিনে। তাহলে হচ্ছে ওর স্ক্রিনটা যতক্ষণ থাকবে ওই স্ক্রিনটাই শো করবে, অন্য কারো ভিডিও বা অন্য কিছু অন হইলে সেটা আর সামনে আসবে না। আশা এবার করি দেখা বুঝতে যাচ্ছে? পারছেন। হ্যাঁ জি, হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই হচ্ছে এই যে দেখ জি জি উপরে, দেখা যাচ্ছে। উপরে সবাই একটু দেখেন যে এখানে একটা পিন অপশন আছে, ওইটা সবাই ক্লিক করে দেন। তাহলে হচ্ছে ওইটা লক হয়ে যাবে, মানে ওই স্ক্রিনটা কন্টিনিউয়াসলি দেখা যাবে, আর অন্য কারো ওই স্ক্রিন সামনে আসবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারতে পারবেন। এই যে এই পর্যন্ত তো সবাই দেখছেন তাই না, নাকি নতুন করে দেখাবো? ভাই নতুন করে দেখা। নতুন করে দেখান। নতুন করে দেখাচ্ছি। যখন আমি এটা কেটে দিই, আমি এই যে দেখেন, আমি যখন আমার একটা গুগল অ্যাকাউন্টে গেলাম, এইখানে দেখবেন 9 ডট আছে আমার ছবির পাশে। তো এখান থেকে আমি গুগল চ্যাট, এই চ্যাটটা সিলেক্ট করে নিলাম। এইটা সিলেক্ট করে নেওয়ার ভাই পরে আমার মোবাইল এখানে দিয়ে তো 110। মোবাইল দিয়ে ওইটাও আমি দেখাই দিব। মোবাইল দিয়ে ওইটাও আমি দেখাই দিব। ওকে হ্যাঁ, এখন দেখেন স্বাভাবিকভাবে নতুন একটা, আমি একটু আগে কাজ করছি এই জন্য এই মেসেজটা চলে আসছে। স্বাভাবিকভাবে অন্য ধরনের একটা স্ক্রিন থাকে। তো আমি ওই জায়গা থেকে ওইটা আবার এখান থেকে দেখাচ্ছি, নিউ চ্যাট এই অপশনটা আসবে। তো নিউ চ্যাটে গিয়ে আপনি প্রথমত ক্রিয়েট স্পেস এইটা করতে পারবেন। এইটা মানে একটা গ্রুপ খোলা। যদি আমি একটা গ্রুপ খুলতে চাই সেক্ষেত্রে আপনি এখানে স্পেস নেম বা গ্রুপ নেম দিয়ে দিবেন। মনে করেন আমি এখানে টিসিআইটিএস দিয়ে দিলাম, এটা ক্রিয়েট করে ফেললাম। এবং এখানে আমি মেম্বার অ্যাড করতে পারবো। এই যে
এখান থেকে যে কোনো মেম্বার আমি অ্যাড করতে পারবো। আমি অন্য একটা মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাড করি, দেখেন এই যে এটা আমার একটা মেইল অ্যাড্রেস, এটা আমি অ্যাড করে ফেললাম, গ্রুপে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন এই যে এখান থেকে আপনারা মেম্বার অ্যাড করতে পারবেন, এইখানে ফাইল শেয়ার করতে পারবেন। আমরা যেমন বিভিন্ন সময় ক্লাসে পিডিএফ দেই, ইমেজ দেই, এই সব কিছু আমরা এই যে এইখান থেকে ফাইল শেয়ারের মাধ্যমে শেয়ার করতে পারবো। এই যে এটা আমার হচ্ছে আপলোড অপশনে গিয়ে আপলোড করতে পারবো। আমি এখানে রিসেন্ট কি কি কাজ করছি সেটা এখানে দেওয়া আছে। আমি আপলোড অপশনে ব্রাউজে গিয়ে আমার যে কোনো ডেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো, এবং হচ্ছে আমার ড্রাইভে থাকলে ড্রাইভ থেকেও এটা বুঝতে পারছেন না? আপনারা পিন অফ একবার দেখা যায় আরেকবার অফ হয়ে যায়। আমরা তো দেখতে পাচ্ছি। আমি নতুন করে আবার শেয়ার দিচ্ছি। যাদের নেটের প্রবলেম তারা দেখতে পাচ্ছে না। হয়তো হচ্ছে এরকম। যাদের নেট প্রবলেম তাদের ফ্রিজ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, সমস্যা হয়নি। ঠিকঠাক দেখতে পারতেছি ভাই। আমাদের ঠিকই আছে ভাই। আচ্ছা তাহলে আমি আবার করে দিচ্ছি। ভাইয়া কি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন? হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? আবার অন করছি। জি ভাই, হ্যাঁ ভাই এখন দেখা যাচ্ছে। এই যে আমি অ্যাড মেম্বার দেখালাম, এরপরে ফাইল শেয়ার কিভাবে করবেন সেটাও দেখালাম। এখন এখান থেকে আপনাকে যদি আমি ধরুন আপনাকে আজকে ক্লাসের পরে একটা টাস্ক দিলাম, তো আমি এই টাস্কটা এখান থেকে দিতে পারবো, অ্যাসাইন টাস্ক, এইখান থেকে আমি টাস্ক দিতে পারবো। এই যে কি টাস্ক দিব, এই যে এখানে লিখে দিলাম টাইটেল। মনে করেন আমি একটা আপনাকে গুগল চ্যাট গ্রুপ করতে বললাম, কথার কথা, চ্যাট গ্রুপ অ্যাড করে দিলাম। এখন এইটার সামনে দেখেন এখানে আমি ডেট, টাইম এবং কাকে অ্যাসাইন করতেছি সেটা উল্লেখ করতে পারবো। এই যে এখানে আমি ডেট টাইম উল্লেখ করে দিতে পারবো এটা থেকে, এবং এখানে আমি অ্যাসাইন কাকে করতেছি সেটাও আমি উল্লেখ করে দিতে পারবো। এটা একটা সুবিধা, অ্যাড করে দিলাম আমি। এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এটা কেন হচ্ছে? আপনার সম্ভবত নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। আপনি অনুগ্রহ করে কলটা কেটে দিয়ে আবার জয়েন করেন। আর এটা তো গ্রুপের হিসাব চলে গেল। এখন এর পরে যদি আপনি দেখেন আমার পার্সোনাল আইডিতে আমি যেমন হচ্ছে মেসেঞ্জারে একজন আরেকজনের সঙ্গে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, সেম সিস্টেম এখানে এই যে এটা করতে পারবো। এখানে প্লাস অপশন দিয়ে আমি ফাইল শেয়ার করতে পারবো, এখান থেকে আমি ইমোজি দিতে পারবো, এখানে যে জিআইএফ ফাইল এগুলা দিতে পারবো, এখান থেকে আমি ফাইল আবার আপলোড করতে পারবো। এই যে এখানে যে ফাইলগুলো আছে সেটা আপলোড করতে পারবো। এখান থেকে আমি ভয়েস মেসেজ দিতে পারবো এবং এখান থেকে ভিডিও কল করতে পারবো। আচ্ছা এই টাইপের আমি মোবাইলে একটু দেখাই দেই, সবার কাছে তো ল্যাপটপ নাই, আমি মোবাইলে একটু দেখাই দেই। জি ভাই বুঝতে পারছি। জি ভাই দেখেন। আপনারা যারা মাইকগুলো অন রাখছেন একটু কাইন্ডলি অফ করেন মাইকগুলো। আচ্ছা আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো। এই যে এটা হচ্ছে আমার একটা গুগল চ্যাট অ্যাকাউন্ট অ্যাপ, আমি এখানে চলে আসলাম। এই যে এখানে আমার নতুন যখন আমার অ্যাকাউন্টটা হবে তখন আমার অন্যরকম হবে, আমি এটাকে চেঞ্জ করে নেই মেইল অ্যাড্রেসটা। এই যে দেখেন আমার সেম এই রকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমি এই যে প্লাস অপশনে এখানে গিয়ে আমি মেসেজ করতে পারবো। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ স্পেস,
ক্রিয়েট স্পেস থেকে আপনি একটা নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ব্রাউজ স্পেসে গিয়ে আপনি গ্রুপে কথা বলতে পারবেন, মানে হচ্ছে গ্রুপটা চালাতে পারবেন। ফাইন্ড অ্যাপ, এখান থেকে অ্যাপ ফাইন্ড করতে পারবেন এবং আপনাকে কেউ মেসেজ দিয়েছে কিনা সেই মেসেজ রিকোয়েস্ট করে আপনি মেসেজ রিকোয়েস্ট থেকে পাবেন। এছাড়াও আরো যে ফিচারগুলো আছে সেগুলো যে নিজের দিকে দেওয়া আছে। আপনারা যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে এই মেসেজগুলো সবাই পাবেন। এতে ক্রিয়েট সেম ভাবে আপনি এখানে একটা নাম দিবেন। এখানে আমরা যেমন প্রোফাইল পিকচার দিই তেমন ইমোজি দেওয়া আছে। ওইখানে আমি ইমোজি হচ্ছে প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এইরকম টাইপ। এটা তো বুঝতে পারছেন মোবাইল দিয়ে। জি ভাই। আচ্ছা, তাহলে আমি গুগল চ্যাটটা বাদ দিয়ে দিই। যেটুকু ব্যাপারে এটুকু আছে, এর ব্যাপারে আমাদের সাধারণত কাজে লাগে না। আচ্ছা, এবার আমরা গুগল ফর্ম শুরু করি। গুগল ফর্মে আমরা তিনটা কাজ করব, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, তিনটা লেভেলের কাজ শিখব। এখন গুগল ফর্মের জন্য আমরা সেম ভাবে এখানে 3.9 ডট থেকে আমি এখানে গুগল ফর্ম, এই যে দেখেন এখানে ফর্ম অপশনটা আছে, স্ক্রিনে দেখা যায় না ভাই। এই যে গুগল ফর্ম নিচের দিকে আমি ফর্মটা ওপেন করব। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখাচ্ছি, আমি আগের ল্যাপটপে জয়েন করে নিই একটু। তিনটা কাজ কি কি জানি বললেন? হ্যাঁ, এবার কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আগের মতোই আমি আবারও এই যে আমার যে ওপেন ইন্টারফেস থাকবে গুগলে ওপেন করলে, তাহলে দেখেন আমার এখানে ছবির পাশে এখানে 9 ডট একটা অপশন আছে, তো আমি এখানে ক্লিক করব। তাহলে দেখেন নিচের দিকে এই যে গুগল ফর্ম আছে, তো আমি এখানে গুগল ফর্মে চলে আসলাম। এখন এইখানে দেখেন আমার রিসেন্ট কিছু ফর্ম আছে, আমি যেগুলা নিয়ে কাজ করছিলাম এই ফর্মগুলো আমার নিচের দিকে দেখাচ্ছে এবং কিছু ফর্ম এখানে আমাকে দেওয়া আছে টেমপ্লেট আকারে। আরও অনেক ফর্ম দেওয়া আছে, এখান থেকে আমি দেখলে সবগুলো দেখতে পারবো। এই ফর্মগুলো আমার দেওয়া আছে, যেমন দেখেন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্টি ইনভাইট, এইগুলো হচ্ছে আমাকে দেওয়া আছে টেমপ্লেট আকারে, আমি এটা ইউজ করতে পারবো। আর আমরা আজকে নতুন যেহেতু শিখতেছি সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে কাজ করি। ব্ল্যাঙ্ক ফর্মে চলে আসলাম। এখন দেখেন এই যে এটা ফর্ম, একটা আনটাইটেল ফর্ম চলে আসছে। তো আমরা যদি প্রথমত এই ফর্মটার নাম দেই তাহলে এখানে গিয়ে এই যে বামের দিকে এই জায়গাতে ফর্মটার নাম দিব। মনে করেন আমি এখানে লিখে দিলাম PCITS ক্লাস। অটোমেটিক দেখেন এখানে নামটা চলে আসছে। এইটা হচ্ছে আমার হেডিং, একদম বেসিক হচ্ছে এইটা থেকে আমি একটা গুগল ফর্ম ক্রিয়েট করে ফেলছি এইটার মাধ্যমে। এখন এইটা আমি মোবাইলে ওপেন করা দেখাই দিই আরেকবার। মোবাইলে ওপেন করা দেখাই দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বাকি কাজগুলো আমি দেখাই দিচ্ছি। আমার মোবাইলে দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে একটা গুগল ফর্ম অ্যাপ আছে, এই যে এইটা স্বপ্নের উপরে, এই হচ্ছে গুগল ফর্মে আমি ওপেন করলাম। এখান থেকে আপনারা প্রথমত এই যে সেটিং এ যে অপশনটা দেওয়া আছে এই সেটিং এ যাবেন। এই সেটিং এ গেলে আপনার এখানে কয়েকটা মেইল আছে, মেইল অ্যাড্রেস এখানে দেখেন। আপনি হচ্ছে সাইন ইন করে নিতে পারেন, আপনি যদি সাইন ইন না থাকে তাহলে এখান থেকে সাইন ইন করে নেবেন। ভাই দুইটা সাইন ইনটা অপশন দেখায়, আমি এখানে সাইন আউট করা আছে, আমি প্রথমে সাইন ইন করে নিলাম। এখানে আমার যে মেইলগুলো আছে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা মেইল যেটাতে কাজ করব সেটা আমি সাইন ইন করে নিলাম।
এই এই যে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এই জন্য কিন্তু অবশ্যই আমাকে আমি হচ্ছে সবগুলো অ্যালাউ করে দিলাম। আমার এইটা যদি আমার ফোনের মেইলে সেট আপ করা থাকে গুগলে, তাহলে কিন্তু এখানে আসবে, তাছাড়া কিন্তু ম্যানুয়ালি সাইন ইন করতে হবে। দেখা যাইতেছে না ঠিক মতো ভাই, আপনার ল্যাপটপের স্ক্রিন ফোনের স্ক্রিন একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই কাজটা আবার একটু ভালো হয় ভাই। ওকে ভাই, আমি ঠিক করে দিচ্ছি। এবার ক্লিয়ার, এবার আমারটা এবার ওকে ডান। ওকে ডান। এই যে ফর্মগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আমি আগে কাজ করছি, এইটার ফর্ম দেখাচ্ছে। এই যে নিচের দিকে দেখেন প্লাস একটা অপশন আছে, প্লাসে গেলাম, এখানেও দেখেন আগের মতো সেম কিছু টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। তো এই টেমপ্লেট গুলো আমরা ইউজ করতে পারি এখানে শেখার জন্য। যে ব্ল্যাঙ্কে চলে আসলাম। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, এই সাইটটা কিভাবে আবার ওপেন করব ফার্স্ট থেকে আরেকবার একটু কষ্ট করে দেখালে। আচ্ছা দেখাচ্ছি। এই যে দেখেন গুগল ফর্ম, আপনি হচ্ছে প্লে স্টোর থেকে গুগল ফর্ম অ্যাপটা ইনস্টল দিবেন। নিচের দিকে দেখেন এই যে আমার গুগল ফর্ম স্বপ্নের উপরে নিচের দিকে, এটা হচ্ছে আমার গুগল ফর্ম অ্যাপ। এই ফর্মে এসে আমি এখানে সাইন ইন করলেই হয়ে যাবে। এখানে আমার সাইন ইন করতে হবে সেটিং থেকে। এই যে সেটিংয়ে গিয়ে গুগল অ্যাকাউন্ট এখানে সাইন ইন করে নেবেন। এরপরে আপনি যে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এখানে ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখেন ব্ল্যাঙ্ক অপশন আছে, ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম। এই যে এখানে আনটাইটেল ফর্মটা চলে আসছে। হ্যাঁ, এই ফর্ম এখানে আমি একটা নাম দিয়ে দিলাম এবিসি। এইটা এখানে ডেসক্রিপশন সবকিছু দিয়ে দিলাম। এই যে আমি ফর্মটা সেভ করে দিলাম। সেভ। আমি ফর্ম থেকে সকল কাজ করতে পারবো, কিন্তু আমি যদি ফর্ম থেকে সকল কাজ করতে যাই সেক্ষেত্রে আমার কিছু সমস্যা হয়। কি ধরনের সমস্যা? এই সমস্যাগুলো আমি বলতেছি। আপনি সবগুলো কাজ এখান থেকে করতে পারবেন না। তো আমি এই যে ফর্মটা ক্রিয়েট করছি, এই ফর্মটা ক্রিয়েট করার পরে আমি এইটা সরাসরি এই ফর্মে আর কাজ করব না, ড্রাইভ অ্যাপে চলে যাব। ড্রাইভ, এটা শুধুমাত্র যারা মোবাইল দিয়ে করবেন তাদের জন্য। ড্রাইভ অ্যাপে চলে যাব। এই যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আমি যে মেইল দিয়ে কাজ করছি সেখান থেকে দেখেন আমি যে নামটা দিয়েছিলাম এবিসি। আচ্ছা, ফর্মটি আসেনি, আমি আরেকবার দেখে আসি ওখান থেকে। একটা কোশ্চেন লিখে দেই। এবার এটা আমি সেভ করে দিলাম। এটা আমার সেভ হয়ে গেছে। এখন এটা আমি হচ্ছে ড্রাইভ অ্যাপে চলে যাই আবার। নেটের কারণে মনে হয় আসতেছে না। এবিসি দিলে আসবে হয়তো। নেটের কারণে আসতেছে না। এখানে সার্চ দিলে আপনার ফর্মটা চলে আসবে। ফর্ম সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, তখন ওখান থেকে আপনি কাজ করতে পারবেন। আমি একটু পরে এখানে দেখাই দিচ্ছি। বাকি কাজগুলো আমি আপনাকে ল্যাপটপে দেখাই দিই। এক্সট্রা নয়েজ আসতেছে ক্লাসে। তোমার মাইকটা অফ করে দাও। এবার কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। এই যে দেখেন এইখান থেকে আমি কি কি করতে পারবো। প্রথমত দেখেন আমি এখানে নামটা চেঞ্জ করে নিতে পারবো। আমার এটা হচ্ছে ফর্মের যে হেডিংটা এখানে থাকে, এই ফর্মটার নাম আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, কিংবা এখানে বোল্ড করে দিতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, কিংবা এখানে কোনো লিঙ্ক অ্যাড করে দিতে পারবো এটার জায়গায়।
এবং এর পাশাপাশি এটা আমি যে ধরনের ইয়েগুলো ছিল সবগুলো কেটে দিতে পারবো। যেমন আগে আমার বোল্ড ছিল, ইটালিক ছিল এবং আন্ডারলাইন, এই লেখার সঙ্গে যে ধরনের কাজ করা ছিল সবগুলো কেটে দেওয়ার জন্য এইটা আমি ইউজ করি, টেক্সট ফরম্যাটিং কেটে দেয়। এরপরে এটার এই দিকে আছে দেখেন, এইখানে আছে এটা থিম কাস্টমাইজ। এইখানে এই যে এই আমার লেখাটা আছে, এইটা আমার সাইজ আছে দেখেন এখানে 24 এবং হেডারটা আছে রোবার্টো ফন্টে। আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো আমার ইচ্ছা মতো। মনে করেন আমি এরকম দিলাম, এখান থেকে আমি ফ্রন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারবো, এখানে সাইজ কম বেশি করে দিতে পারবো, এটা ছোট হয়ে গেছে। আবার যদি আমি এখানে বাড়াই দেই বড় হয়ে যাবে। তারপরে আমাদের যে কোয়েশ্চেনটা পরে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমরা কোয়েশ্চেন অ্যাড করব কিভাবে। কোয়েশ্চেন অ্যাড করব, ডানের দিকে দেখেন প্লাস অপশন আছে, প্লাস, এই প্লাসে এসে আপনি কোয়েশ্চেনটা অ্যাড করবেন। মনে করেন আমি একটা কোয়েশ্চেন লিখলাম, আপনার নাম কি, নেম। এখন এই কোয়েশ্চেনটা সাধারণত কি ধরনের হয়, এটা একটা শর্ট অ্যান্সার হয়। আমাদের এখানে কোয়েশ্চেন টাইপ আছে অনেকগুলো, এর মধ্যে দেখেন শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ। শর্ট অ্যান্সারটা সাধারণত ছোট্ট উত্তর যেটা হয় সেটা লেখার জন্য দেওয়া হয়। প্যারাগ্রাফটা হচ্ছে যেটা একটু বড় করে লিখতে হয়। মাল্টিপল চয়েস বলতে আমরা যেমন এমসিকিউ কোয়েশ্চেনে পরীক্ষা দিয়েছি সেই রকম মাল্টিপল চয়েস, চেক বক্স এবং ড্রপ ডাউন, তিনটার কাজ সেম। আমরা অনেক সময় টিক চিহ্ন দেই এবং ড্রপ ডাউনের মাধ্যমে ওই যে রক্তের গ্রুপ সিলেক্ট করি, এই ধরনের কাজগুলো করি না, এটা ড্রপ ডাউন থেকে হয়। এরপরে ফাইল আপলোড, এখানে আমরা অনেক সময় ফাইল আপলোড করি না, ছবি দেই, পিডিএফ বিভিন্ন ফাইল, এটা হচ্ছে ফাইল আপলোড থেকে হয়। এবং লিনিয়ার স্কেল, এটা হচ্ছে পরে কাজ দেখাবো আমি, এটা মার্কিংয়ের ক্ষেত্রে। মনে করেন আপনাকে একটা আইটি সোসাইটির কার্যক্রম সম্পর্কে আপনাকে বলা হয়েছে যে আপনি আইটি সোসাইটির কার্যক্রমকে কত রেটিং দিবেন, সেক্ষেত্রে রেটিং দেওয়ার মতো কাজে এটা লিনিয়ার স্কেল ব্যবহার করা হয়। এই রেটিং, এই যে নিচের যে রেটিংটা আছে সেম। এবং মাল্টিপল চয়েস, গ্রিড, টিক বক্স, এই সেম কাজ। এখানে আমাদের আছে ডেট অ্যান্ড টাইম, এই ডেট অ্যান্ড টাইম এখানে আমি অপশনে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি বলি আপনার জন্ম তারিখ কত, সেক্ষেত্রে আমি ডেট অ্যান্ড টাইম এই অপশনটাতে যাব। এবং টাইম সেম, কোন সময় যদি উল্লেখ করি সেক্ষেত্রে সময়। আচ্ছা, শুরুতে আমি শর্ট অ্যান্সার দিয়ে নেম নিলাম। এখন অনেক সময় তো অনেকেই নামের জায়গায় 0 1 2 3 4 এরকম কিছু দিয়ে দিতে পারে, সেইটার আমরা কিভাবে প্রতিরোধ করব যাতে সে নামের ক্ষেত্রে শুধুমাত্র টেক্সট দিবে। এটার জন্য দেখেন এই যে রিকোয়ার্ডের পাশে 3 ডট অপশন আছে, এইখান থেকে রেসপন্স ভ্যালিডেশন, এটা ভ্যালিডেশন অন করে দিব। এখন ভ্যালিডেশনে আমি কি দিব দেখেন, এটা তো নাম্বার দিব না, আমি অবশ্যই এখানে টেক্সট দিতে হবে, কারণ নাম্বার দিলে তো আমার হচ্ছে 0 1 2 দিয়ে দিবে। এখানে যদি আমি টেক্সট দেই এবং এখানে কন্টেন্টস, কি ধরনের টেক্সট, ডাজেন্ট কন্টেন্ট, আমি এখানে ইমেল অ্যাড্রেসও দিচ্ছি না, কোনো লিঙ্কও দিচ্ছি না, তার মানে সাধারণ যে নর্মাল লেখাটা সেটা চলে আসবে। এখানে আপনারা অ্যাড করবেন। আমাদের আইটি সোসাইটির ফর্ম পূরণের সময় আপনারা যারা অনলাইনে ফর্ম পূরণ করেছেন দেখবেন যে আপনারা @gmail.com এই অংশটুকু স্কিপ করে কখনোই ফর্ম সাবমিট করতে পারেননি। এইটার জন্য আমরা এইখানে এই যে ইমেইল অপশনটা সিলেক্ট করে দিলে এখানে অবশ্যই ইমেইল অ্যাড্রেস দিতে হবে। যদি আমরা কোনো একটা লিঙ্ক চাই, অন্য ইউআরএল দিলে লিঙ্ক অবশ্যই দিতে হবে, তাছাড়া এটা রিসিভ করবে না। আপাতত আমরা ডাজেন্ট কন্টেইন দিয়ে দিলাম। এবং এই ফর্মটা অনেকেই তো আছে যারা পূরণ মানে এই কোশ্চেনটার অ্যান্সার না দিয়ে চলে যাবে, তো এই জন্য আমরা আর একটা অপশন, এই যে এখানে দেখেন রিকোয়ার্ড দিলে সে পূরণ করতে বাধ্য। আমি একটু এটা দেখাই রিকোয়ার্ড দিলে কি না দিলে কি। এই যে এখানে প্রিভিউ অপশনে গেলাম, এখানে দেখেন এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, আমি এটা সাবমিট করে দিতে পারবো। কিন্তু আমি যদি এইটাতে প্রিভিউ না করি, এই যে রিকোয়ার্ড দিয়ে দিলাম, এখন দেখেন প্রিভিউ করি, এইটা আমার স্টার চিহ্ন দেওয়া, মানে আমি এই স্টার চিহ্ন যেগুলাতে দেওয়া আছে সেটা আমাকে পূরণ করতেই হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ঠিক আছে ভাই, সমস্যা এই বাটা আরেকটা রিপিট হলে ভালো লাগবে। আচ্ছা, আমি আরেকটা করে দেখাই। এই যে দেখেন আমি একটা নতুন কোয়েশ্চেন অ্যাড করলাম। এখন এই কোয়েশ্চেনটা আমি লিখে দিলাম ইমেইল অ্যাড্রেস, এটা অবশ্যই শর্ট অ্যান্সার হবে। এবং এখানে অ্যান্সার টাইপটা কি হবে, রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে আমি এখানে রেসপন্স অ্যাড করে দিলাম এবং এটা নাম্বার করে দিলাম। দেখেন ইমেইল যেহেতু আছে সেহেতু টেক্সট করে দিলাম এবং কন্টেন্টসের ক্ষেত্রে এটা ইমেইল উল্লেখ করে দিলাম। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইমেইল অ্যাড্রেসটাই নিবে,
@gmail.com এই অংশটুকু ছাড়া এটার উত্তর সে রিসিভ করবে না। এবং এইটার ক্ষেত্রেই যে আমি এখানে রিকোয়ার্ড দিয়ে দিলাম, তাহলে এটার অ্যান্সার সে দিতে বাধ্য। এবং এখানে যদি আমি মোবাইল নম্বর একটা কোয়েশ্চেন অ্যাড করি, তাহলে এটাও শর্ট অ্যান্সারের মধ্যে যাবে। এবং এটার ভ্যালিডেশন কি হবে, সরি, এটার ভ্যালিডেশন কি হবে দেখেন, এখানে নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই নাম্বার থাকবে, কিন্তু এখানে ছোট বড় উল্লেখ করা থাকবে না, তো গ্রেটার দেন কিংবা লেস দেন এরকম থাকবে না। হোল নাম্বার বলতে কি বোঝাচ্ছে, আমি তো এখানে মোবাইল নম্বরে দশমিক অপশন থাকার মানে সুযোগ নেই, যে 1.2 বা 5। মোবাইল নাম্বার সাধারণত পূর্ণ সংখ্যা হয়, তো এই জন্য আমরা এখানে হোল নাম্বার সিলেক্ট করে দিলাম এবং এটা রিকোয়ার্ড করে দিলাম। এখন কোনো কোয়েশ্চেন যদি আপনারা ডিলিট করতে চান, তো এই ডিলিট অপশনে ক্লিক করলেই কোয়েশ্চেন ডিলিট হয়ে যাবে। আমি আনডু করে নিলাম এটা। এখন দেখেন ফর্ম, মোটামুটি একটা ফর্ম কিন্তু আমার রেডি। আমি কোনো একটা তথ্যের জন্য, মনে করেন আপনার এই ক্লাসের জন্য একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু নাম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর যথেষ্ট। এখন অনেক সময় আপনারা ফর্মে দেখেন না, এই ফর্মের উপরে একটা হেডিং থাকে, এটার ক্ষেত্রে এই যে যেখানে নীল TCITS ক্লাস, এটার উপরে দেখাচ্ছে না, এইখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি। যেমনটা আমাদের আপনারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করছেন তারা দেখছেন, এবং আমি কিছু ডেমো দেখাচ্ছি একটু পরে। এখান থেকে আমি ইমেজ অ্যাড করে নিতে পারি। এইগুলা কিছু ইমেজ দেওয়া থাকে এখানে, কিছু ইমেজ আমরা যে আপলোড অপশনে গিয়ে আপলোড করতে পারি, এখান থেকে আপলোড করতে পারি। মনে করেন আমি এখান থেকে যদি একটা ছবি নিয়ে নেই, আমার এখানে অবশ্য ছবি নাই, কেমন ছবি আসলো জানি না। এই যে ছোট্ট একটা ছবি আসছে, আমার ছবি আসছে, এটা কিন্তু পুরোটা নেওয়া যাচ্ছে না, এর চেয়ে বড় হবে না, দেখেন ছোট্ট একটা, এইটা আমি নিলাম মনে করেন। এই যে দেখেন চলে আসছে ছবিটা, কিন্তু এটা আমার হেডিংয়ে চলে আসছে। তো এখানে যেমন আমি পুরো ছবিটা নিতে পারিনি, আমার কিন্তু পুরো ছবি নেওয়ার একটা অপশন আছে। আমি এই ছবিটা কিভাবে নিতে পারি দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজে গেলাম, অ্যাড ইমেজে গিয়ে আমি কিন্তু আবার এখান থেকে আপলোড করতে পারি। দেখেন এবার পুরো ছবিটা কিন্তু চলে আসছে। ইমেজ টাইটেলে আমি যদি এখানে মনে করেন একটা কোনো ইভেন্টের ছবি কাজ করতেছি, প্রচারণা কিংবা তার রেজিস্ট্রেশন নিচ্ছি, সেক্ষেত্রে সেই ইভেন্টের সম্পর্কিত একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম এইরকম, তাহলে আর কোনো সমস্যা থাকলো না, আমার ইমেজ অ্যাড হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন নেমের পরে ইমেজ আসছে, এটা তো আমি এখানে নামের ক্ষেত্রে উল্লেখ করছি, যখন ফর্মটা থাকবে তখন তো এরকম থাকবে না, আগে ডেসক্রিপশন থাকবে, তারপরে তো পুরো কোশ্চেন শুরু হবে। তো আমি কোশ্চেনটা সাজানোর জন্য এই যে দেখেন এখানে 6 ডট অপশন আছে না, এখানে যদি আমি এখানে ক্লিক করলে দেখবেন এইটা ডাবল ক্লিক করলে কম বেশি করা যাচ্ছে। আমি এই যে উপরে নিয়ে চলে আসলাম, এটা কিন্তু প্রথমে চলে আসছে। আবার এটা আমি ডিলিটও করতে পারি, এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, মানে আমার এখানে ছবি অ্যাড করা শেষ। আপনি চাইলে এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন এবং একটা সেকশন অ্যাড করা যায়। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করছেন তারা দেখছেন আমাদের ফর্মটা ছিল 2 পৃষ্ঠার, এখন 2 পৃষ্ঠা কিভাবে করব সেটা এখান থেকে আমি একটু পরে দেখাই দিচ্ছি। এই পর্যন্ত তো আমাদের এখন শেষ। এখন আমি যদি এতটুকু একটা ফর্ম রেডি করতাম, তাহলে আমি ফর্মটা পাঠাবো কিভাবে কাউকে? ফর্মটা কাউকে পাঠানোর জন্য এই যে দেখেন সেন্ড অপশন আছে, এখানে গিয়ে আমি কারো ইমেল অ্যাড্রেসটা টাইপ করে তাকে পাঠাতে পারি ইন্ডিভিজুয়াল, কিংবা আমি যদি এখানে যাই লিঙ্কের মতো একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটা পাঠাতে পারি। কিন্তু দেখেন এই লিঙ্কটা অনেক বড়, কিন্তু এই লিঙ্কটা ছোটো করতে পারি, এই জন্য শর্ট অ্যান্ড URL আছে, লিঙ্কটা অনেক ছোট হয়ে গেছে। এটা আমি Ctrl+C চেপে কপি করতে পারি, কিংবা এই যে এখানে দেখেন কপি অপশন আছে, কপি করলাম, এরপরে এই লিঙ্কটা যদি আমি কাউকে পাঠাই সে পূরণ করতে পারবে। এই লিঙ্কটা আমার এখানে কি আছে, মানে আমার ফর্মটা এখন দেখে নেই। এইটা হচ্ছে আমার একটা ফর্ম, এই ফর্মটা আমার এতক্ষণ পর্যন্ত রেডি হয়েছে। এরপরে দেখেন এখন কারা কারা ফর্ম পূরণ করলো আমরা কিভাবে দেখব, আগে একটা ফর্ম পূরণ করে আসি। এই যে দেখেন এখানে যদি আমি 2 দিয়ে দেই,
এ কিন্তু নিবে না, এখানে নাম দিতে হবে। এই যে রিকোয়ার্ড আসছে, 2 দিয়ে দিলে হবে না। এখানে মনে করেন আকাশ আমি লিখে দিলাম। ইমেইল অ্যাড্রেস, এখানে ইমেইল অ্যাড্রেস আমাকে দিয়ে দিতে হবে। দেখেন এই যে ভ্যালিড, এখানে @gmail.com দিতে হবে। এই যে ইমেইলে কিন্তু সবসময় থাকে, এটা উল্লেখ করে দিচ্ছে। তো আমি এটা দিয়ে দিলাম। এই যে এরপরে মোবাইল নম্বরের ক্ষেত্রেও এই যে আমাকে নাম্বার দিতে হবে। যে নাম্বারটা আমি একটা দিয়ে দিলাম, হোল নাম্বার দিতে হবে। এই যে দেখেন এখানে আমি চলে আসছে, এটা কিন্তু রিসিভ করবে না সে। কেটে দিলাম, এই যে হয়ে গেছে, এটা সাবমিট করে দিলাম। এই যে দেখেন এখন আমি আবার যাই রেসপন্স। আচ্ছা, এই সেম মেইল থেকে করছি, রেসপন্সটা আসেনি এখনো, আপডেটে ক্লিক করার কারণে। এই যে এবার আমার রেসপন্সে চলে আসবে। ভাইয়া পেজটা রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ না দিলে রিফ্রেশ আবার না, এখানে হচ্ছে নেমের কন্টেন্টটা ভুল হয়েছে এই কারণে। এখানে হয়তো ভুল কোনো কন্টেন্ট দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে সম্ভবত ভুল কোনো কন্টেন্ট দিয়ে দিছি। এই যে ডাজেন্ট কন্টেন্ট, এখানে দিয়ে দিতে হবে, কন্টেন্ট দিয়ে দিতে হবে। এবার হবে, দেখেন এইবার হবে। দেখেন এই যে রেসপন্সে 1 রেসপন্স চলে আসছে। এখন আমি এখানে সামারি দেখতে পারবো। এখানে মনে করেন 10 জন রেসপন্স করছে, সেক্ষেত্রে এই যে রেসপন্স সামারিটা আমি এখান থেকে দেখতে পারবো। কি কি করছে, তার নাম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর। এবং এটা তো আমার এইভাবে আছে, আমি তো এইভাবে রাখলে গুছাই নিতে পারবো না। তো এইটার তো আমার একটা শিট দরকার। শিট দেখেন, প্রথমত দেখাই ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। এখন এই যে নেমের জন্য কি কি আসছে, বাকি এই যে নেম আসছে আকাশ, ইমেল অ্যাড্রেস এটাও আসছে, সব কিছু এখানে আলাদা আলাদাভাবে দিয়ে দিছে। কোয়েশ্চেনগুলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে যদি 10 জন ফর্ম পূরণ করে 10 জনেরটা এইভাবে দেখাবে। এখন এইটা আমি শিট আকারে যদি যাই, এই যে শিট, এই যে দেখেন আমি এখান থেকে একটা শিট ক্রিয়েট করে ফেলতে পারি। আমার ফর্মের নাম ছিল TCITS ক্লাস রেসপন্স নামে, রেসপন্সটা চলে আসছে। এটা আমি ক্রিয়েট করে ফেলতে পারি, অথবা আমার যদি আগের কোনো একটা শিট থাকে সেটার সঙ্গে লিঙ্ক করার জন্য সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট এটা অ্যাড করতে পারি। এটা অ্যাড করলে ওই শিটটা সিলেক্ট করতে বলবে। আর এখন আমি নতুনের জন্য এটা করে ফেললাম, ক্রিয়েট করে ফেললাম, নতুন একটা গুগল শিট চলে আসবে। এই যে দেখেন আমি ফর্মটা পূরণ করছি কখন, 25 তারিখে 21টা মানে 9টা 39-এর সময়। ইমেল অ্যাড্রেস, নেম, মোবাইল নম্বর সব কিছু দেওয়া আছে, এবং এরকম যতগুলো আমি করব ততগুলো এখানে থাকবে। আবার যদি আমি ফর্মে ফেরত আসি, দেখেন এই ফর্মটার কিছু সেটিং আছে। সেটিং থেকে কি কি করতে পারি, এটা আমি কুইজ আকারে দিয়ে দিতে পারি। অনেক সময় কুইজ হয়, কুইজটা এখানে করতে পারি। কুইজটা করা কিভাবে করে শেখাই দিচ্ছি একটু পরে। রেসপন্সকারীদের আমি ইমেল অ্যাড্রেস এখানে কালেক্ট করব কি না, অনেক সময় দেখেন না যে ইমেল অ্যাড্রেসটা আগে দিতে হয়, তারপরে হচ্ছে ফর্মটা সাবমিট করা যায়, ফর্ম ওপেন করা যায়। যখন ভেরিফাইড দিবেন তখন হচ্ছে ফর্মটা আগে আমাকে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নিতে হবে। যদি রেসপন্ডার ইনপুট দিয়ে দেয় তাহলে যে ফর্মটা পূরণ করবে সে লিখে দিলেই হবে। আর ডু নট কালেক্ট মানে এখন আমার নর্মাল যেরকম ছিল সেই রকম। এরপরে দেখেন যখন আমি এখানে ভেরিফাইড বা রেসপন্ডার ইনপুট দিব তখন আমার এখানে এই যে একটা কপি তাকে আমি পাঠানোর অপশন আছে, চাইলে আমি এখান থেকে পাঠাতে পারবো কিংবা নাও পাঠাতে পারবো। এরপরে আমি তাকে এই যে রেসপন্সটা সে এডিট করতে পারবে কিনা সেটার অ্যালাউ এখান থেকে আমি দিতে পারবো। এটা যখন আমার ভেরিফাইড এবং রেসপন্ডার ইনপুট থাকবে তখনই এই দুইটা কাজ করবে। দেখেন এই যে অন অফ কিংবা যখন রিকোয়েস্ট করবে তখন, এই 3টা অপশন। এরপরে এখানে রেসপন্স সে এডিট করতে পারবে কিনা এখান থেকে করা যাবে। এবং অনেক সময় আছে যে একজনের জন্য একটা রেসপন্স, মানে একবার ফর্ম পূরণ করতে পারবে, তখন এইটা হচ্ছে অন করে দিতে হয়। আর যদি এটা অন না থাকে তাহলে একজন বারবার ফর্ম পূরণ করতে পারবে।
তো এটা আমরা ডু নট কালেক্ট রেখে দিলাম। এখন প্রেজেন্টেশন, এটার তো একটা প্রেজেন্টেশন আছে, এইটা কিভাবে হবে দেখেন। এই যে প্রোগ্রেস বার, যখন আমরা ফর্মটা পূরণ করতে যাই তখন নিচের দিকে একটা দাগ আসে না, এটা দেখাচ্ছি, ওই দাগটাকে প্রোগ্রেস বার বলে। যদি 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার হয় তখন প্রত্যেকটা পৃষ্ঠার জন্য মনে করেন 3 পৃষ্ঠা হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ প্রথম পৃষ্ঠায় থাকলে পূরণ হয়ে যাবে, দ্বিতীয় পৃষ্ঠায় গেলে 2 ভাগ পূরণ হবে, তৃতীয় পৃষ্ঠায় গেলে 3 ভাগ পূরণ হয়ে যাবে। এরপরে শাফল কোয়েশ্চেন অর্ডার, যখন শাফল কোয়েশ্চেন অর্ডার দিব তখন কুইজের ক্ষেত্রে এক একজনের এক এক কোয়েশ্চেন নম্বর হওয়ার জন্য আমরা শাফল কোয়েশ্চেন অর্ডার দিয়ে দেই, তখন এক একজনের কাছে এক একটা কোয়েশ্চেনের নম্বর চলে যায়। আমার যদি 1 নম্বরে থাকে আরেকজনের 5 নম্বরে থাকতে পারে, এইরকম হয়। এখন এরপরে দেখেন, আপনারা ফর্ম পূরণ করার পরে আইটি সোসাইটির যে অনলাইন রেজিস্ট্রেশন করেছিলেন তার একটা মেসেজ পেয়েছিলেন না গ্রুপে অ্যাড হওয়ার জন্য? মেসেজটা সাধারণত বাই ডিফল্ট এইরকম থাকে, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, কিন্তু এটা আপডেট করা যায়। এখানে আমি যদি কোনো কিছু একটা লিখে দেই সেইটা আমার হয়ে যাবে, আমি ফর্ম সাবমিট করার পরে এই ধরনের একটা মেসেজ আসবে, এটা আমি সেভ করে নিতে পারবো। ক্যান্সেল করে দিলাম। এখন দেখেন এরপরে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, আলাদা রেসপন্সের জন্য তাকে সাবমিট করবো কিনা। তারপরে ভিউ রেজাল্ট সামারি, মানে কতজন ফর্ম পূরণ করছে এই ধরনের তথ্য। এটা সাধারণত পাবলিক করা হয় না, কারণ আমার যে ধরনের তথ্যগুলো আছে সেটা তো আমি বাকিদের সাথে শেয়ার করতে পারবো না, এই জন্য এটা সব সময় অফ রাখা হয়। এবং অটো সেভ, অনেক সময় ফর্মটা কোনো কারণে অর্ধেক ফিল আপ করে আপনারা যখন চলে যান তখন দেখবেন ফর্মটা অটো সেভ হয়ে থাকে ওই অর্ধেক অংশটা, এইটা যদি অন থাকে তাহলে এই অটো সেভ অন থাকলে তখন এটা হয়, তাছাড়া হয় না। এবং বাই ডিফল্ট কিছু থাকে, এই যে ইমেল অ্যাড্রেসের বিষয়টা একবার দেখালাম, এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেনটা যদি কুইজ করতে চাই সেক্ষেত্রে এইরকম। এইটা হচ্ছে বেসিক শেষ। এরপরে যদি আমরা একটু আপডেটে যাই সেক্ষেত্রে দেখেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোশ্চেন বানানোটা এই ধাপে দেখাবো। আচ্ছা, কোশ্চেন বানানো বুঝছি ভাইয়া। বুঝছেন? আচ্ছা, আমি আবার দেখাবো সবাইকে উদাহরণ সহ। ভাইয়া একবার রেসপন্স কিভাবে হয় সেটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, দেখাচ্ছি আমি। রেসপন্সের পরে থেকে ভাইয়া সেটিং এ একটু প্রবলেম ছিল, আপনি অনেক দ্রুত বলছেন তো অনেক কনফিউশনে পড়ে গেছি। সেটিংস আবার বুঝান, সেটিংসটা একটু কাইন্ডলি আবার বুঝান। আচ্ছা জি ভাই, সেটিংস বুঝিনি। আচ্ছা, দেখাচ্ছি আমি। এই যে দেখেন কুইজ অপশনটা, যখন আমরা কোনো কুইজ আকারে কোশ্চেন দেই, যেমন আমাদের আইটি সোসাইটি সাধারণত বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে কুইজের আয়োজন করে থাকে, সেক্ষেত্রে এই যে কুইজ অপশনটা এখান থেকে কুইজ করা হয়, এটা অন করে দিলে কুইজ হয়। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে যখন আমরা ইমেইল মানে ফর্মটা পূরণ করতে যাই তখন আমাদের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করা হয়। যেমন হচ্ছে আমাদের আইটি সোসাইটি যারা অনলাইন ফর্ম পূরণ করেছেন তারা দেখবেন এটা হচ্ছে লগ ইন করতে হয়েছে, অথবা 3 ডটে গিয়ে ক্রোম থেকে এটা করতে হয়েছে। এটা যখন আমি ভেরিফাইড অপশন দিয়ে দেই তখন কিন্তু এটা আসে। যদি আমি ডু নট ভেরিফাইড কালেক্ট দেই তখন কিন্তু এটার প্রয়োজন হয় না, আমি একটু আগে যেভাবে ফর্ম পূরণ করছি সেই রকম হয়। আর যদি রেসপন্ডার ইনপুট দেই তাহলে যে ফর্মটা পূরণ করবে সে এটা লিখে দিবে। এরপরে দেখেন এই যে এটা যদি আমি অন করে দেই ভেরিফাইড কিংবা এটা রেসপন্ডার ইনপুট, ভাইয়া আমাদের কোনটা করা উচিত হবে, ভেরিফাইড করা? এটা এক এক ক্ষেত্রে এক এক রকম। যখন আপনার ইমেইল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এটা ভেরিফাইড করে দেওয়া। এরপরে দেখেন আমি যে ফর্মটা পূরণ করব, এটা করার পরে আমার কাছে আমি কি কি লিখছি সেটার একটা যদি আমি কপি নিতে চাই কিংবা তাকে দিতে চাই, সেক্ষেত্রে এই যে অলওয়েজ দিয়ে দিলে সব সময় যে ব্যক্তি ফর্ম পূরণ করবে তার কাছে ওই ফর্মের একটা কপি চলে যাবে। আর যদি আমি এখানে অলওয়েজের পরিবর্তে হোয়েন রিকোয়েস্টেড দেই তাহলে যখন ওই ফর্ম পূরণকারী রিকোয়েস্ট করবে তখন অটোমেটিক তার ওখানে চলে যাবে, আর এটা অফ থাকলে তার কাছে আর যাবে না। এরপরে যে একাধিকবার ফর্ম পূরণের ক্ষেত্রে অ্যালাউ রেসপন্স এডিটিং যে অপশনটা আছে, মানে এটার মাধ্যমে হচ্ছে সে ফর্মটা এডিট করতে পারবে কিনা সেটা বোঝায়। একবার ফর্ম সাবমিট করছে তারপরে যদি আমি এটা অন থাকে তাহলে ফর্মটা চেঞ্জ করতে পারবে, মানে কোনো কিছু সে এডিট করতে পারবে। কিন্তু যদি এটা অফ থাকে তাহলে সে আর চেঞ্জ করতে পারবে না। আর এই যে লিমিট 1 রেসপন্স, মানে একজন একবারই ফর্ম পূরণ করতে পারবে, এইটা অন থাকলে। এখন কারো কোনো সমস্যা আছে?
ভাই শীট তৈরিটা একটু দেখানো ভালো হতো দেখালে। আচ্ছা আরেকবার ফর্ম পূরণ করে আরেকবার দেখাচ্ছি নতুন করে বড় করে ফর্মটা। সেটিং এ কোনো সমস্যা নেই ভাই, বুঝছি আলহামদুলিল্লাহ। এইগুলা হয়ে গেছে। এখন আমি যদি এখানে কুইজ করতে চাই তখন কি করব? কুইজ করতে চাইলে এখানে সেটিংয়ে গিয়ে প্রথমে এটা কুইজ সিলেক্ট করে দিব। এরপরে কুইজের মার্কটা আমি কি তাৎক্ষণিক দিতে চাই নাকি হচ্ছে পরে দিতে চাই? যদি আমি তাৎক্ষণিক অটোমেটিক রেজাল্ট দিয়ে দিতে চাই সেক্ষেত্রে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, প্রতিবার সাবমিটের পরেই একবার তার উত্তর দিয়ে দিবে, সে দেখতে পাবে মানে রেজাল্ট। আর যদি আমি লেটার দিয়ে দেই তাহলে ম্যানুয়ালি দেখতে পাবে, মানে আমি মার্কিং করার পরে সে দেখতে পাবে। সাধারণত এমসিকিউ এর ক্ষেত্রে এটাই দেওয়া হয় ইমিডিয়েটলি। এখন এরপরে দেখেন এই যে কারেক্ট অ্যান্সারের জন্য কি কত পয়েন্ট, মিসড কোয়েশ্চেন, এই পয়েন্ট ভ্যালু সব কিছু এখানে দেওয়া আছে। এইগুলো এই যে পয়েন্ট ভ্যালু দেখেন, আমি এখানে চাইলে 1 দিতে পারি, 2 দিতে পারি, 5 দিতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা মতো। আমি এখানে যদি 2 দেওয়া থাকে 2। এখন প্রত্যেকটা এই যে রিসপন্ড ক্যান সি হুইচ কোয়েশ্চেন ওয়ার অ্যান্সার ইনকারেক্টলি, মানে আপনি যদি ভুল অ্যান্সার দেন তাহলে কোয়েশ্চেনটা সঠিক কি না এটা এখানে দেখাই দিবে। আমি এটা যদি দেখাই দিই তাহলে বলেন আপনারা 2 ফ্রেন্ড পাশাপাশি পরীক্ষা দিচ্ছেন, তো আপনি আগে সাবমিট করে দিচ্ছেন, আপনার ভুল উত্তর কোনটা এবং সঠিক উত্তর কোনটা এটা বুঝতে পারলেন এটা দেওয়ার কারণে, তখন কিন্তু দ্বিতীয় বন্ধু সে সঠিক উত্তরগুলো দিতে পারবে। এই জন্য আমরা সাধারণত এটা অফ রাখি। কারেক্ট অ্যান্সার কোনটা সেটাও অফ রাখি, এটা কারেক্ট অ্যান্সারটা বলে দেয় এবং এটা পয়েন্ট কত পাইছে এইটা প্রত্যেকটার জন্য এটা উল্লেখ করা থাকে, এটা রাখতে পারেন। এই যে আমাদের ওখানে 3টা কোয়েশ্চেন ছিল, এখানে 6 পয়েন্ট চলে আসছে। আচ্ছা আমরা একটা কোয়েশ্চেন রেডি করি। এই যে এখানে আমি আবার নতুন করে দেখাই। মনে করেন আমি একটা কোয়েশ্চেন দিলাম যে আইটি সোসাইটির ওয়েবসাইট নাম বা আইটি সোসাইটির প্রেসিডেন্ট নাম আমি লিখি। হ্যাঁ এখন এটা দেখেন, এইটা আমি চাইলে শর্ট অ্যান্সার দিয়ে দিতে পারি। এই কোশ্চেনটা শর্ট অ্যান্সার দিলে এটা সঠিক উত্তর আমরা বুঝবো কিভাবে? এইখানে দেখেন অ্যান্সার কি দেওয়া আছে না, এখান থেকে আমি কারেক্ট অ্যান্সারটা লিখে দিব। আমি লিখে দিলাম এটা সঠিক উত্তর আরিফ হোসেন রাজন, লিখে দিলাম। এটা যদি আমি লিখে দেই তাহলে এখানে পয়েন্ট কত, কোশ্চেনের মার্ক, এটা যদি 2 দিতে চাই 2, কমাই দিতে চাইলে কম, বেশি দিতে চাইলে বেশি, এটা আমার হয়ে যাবে। এবং মার্ক অল আদার কোয়েশ্চেন অ্যান্সার, এখানে শুধুমাত্র আরিফ হোসেন রাজন এইটাকেই সে অ্যান্সার হিসেবে নিবে, অন্য কোনোটা সে নিবে না। তাহলে এইটা সিলেক্ট করে দিলে একমাত্র আরিফ হোসেন রাজন এটা নিবে। এরপরে আমি ডান দিয়ে দিলাম। এখন এই কোশ্চেনের অ্যান্সার আবার বলবো, বুঝতে পারছি ভাই। আচ্ছা বলতেছি আবার। এই যে আমি একটা কোশ্চেন রেডি করছি, কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার আমি কি দিব? এটা নামটা সাধারণত যদি বলে হোয়াট ইজ দ্য নেম অফ টিসিআইটিএস প্রেসিডেন্ট, মানে আইটি সোসাইটির প্রেসিডেন্টের নাম কি, এটা শর্ট কোশ্চেন হতে পারে। শর্ট কোশ্চেন যদি হয় সে অ্যান্সার দিবে, ঠিক আছে। আমি যদি কারেক্ট অ্যান্সারটা আগে দিয়ে দেই তাহলে কিন্তু আমার আলাদাভাবে কোশ্চেনটার রিভিউ করতে হবে না, অটোমেটিক তার কাছে মার্ক চলে যাবে, সে কিন্তু এই অ্যান্সারটা দেখতে পাবে না। তো এই জন্য আমি অ্যান্সার কিতে গিয়ে অ্যান্সারটা দিয়ে দিতে পারি। এই যেখানে আমি অ্যান্সারটা দিয়ে দিছি এবং এই অ্যান্সারটা ছাড়া বাকি সকল উত্তর যাতে ভুল হবে সেটার জন্য এই টিক দিয়ে দিছি। যদি এটা দেই তাহলে বাকি সব ভুল, শুধুমাত্র এটা ঠিক। তারপরে ডান দিয়ে দিছি। এখন এই কোশ্চেনটা কি আমি এমসিকিউ করতে পারি না শর্ট অ্যান্সার না দিয়ে? এটা যদি আমি এমসিকিউ করতাম, দেখেন এইটা আমি মাল্টিপল চয়েস দিয়ে দিলাম, ওইটা না দিয়ে অপশন এ দিলাম আরিফ হোসেন রাজন, অপশন বিতে দিলাম রিফার, সিতে সাকিব। ও আচ্ছা, এই এবিসি অ্যাডগুলো আমি আবার দেখাচ্ছি, প্রত্যেকটা দেখাচ্ছি। এরপরে
আর একটা যদি দিতে চান সেক্ষেত্রে দিয়ে দিলাম, মনে করেন ময়নুল দিয়ে দিলাম। এই 4টা। এখন এখানে আমার সঠিক উত্তর কোনটা সেইটা কিভাবে দিব? এই যে অ্যান্সার কিতে চলে আসবেন এবং সঠিক উত্তর এইটা সিলেক্ট করে দিব। ক্লিক করলেই অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি ডান দিয়ে দেই, শুধুমাত্র যে আরিফ হোসেন রাজধানী এটা সিলেক্ট করবে সেই হয়ে যাবে। এখন এইটার সাথে আমি যদি চাই, ভাইয়া হ্যাঁ। ক্লিকের অপশন ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আরিফ আচ্ছা হোসেন রাজধানী ক্লিক কর, আচ্ছা, ওইটা এই যে বুঝতে পারি। 4টা অপশন আছে, 4টা অপশন দিছি। দেওয়ার পরে আমি অ্যান্সার কি দেখতে পাচ্ছেন, অ্যান্সার কিতে ক্লিক করলাম। অ্যান্সার কিতে ক্লিক করে আমার সঠিক উত্তরটা আমি সিলেক্ট করে নিলাম। যদি এখানে রিফাত হতো সঠিক উত্তর, রিফাত দিলাম। চাইলে এখানে একাধিক উত্তর দেওয়া সম্ভব। অনেক কোয়েশ্চেন আছে ক খ মানে 1 ও 2, 2 ও 3 এরকম থাকে না, এরকম আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে আরিফ হোসেন রাজন এটা আমি সিলেক্ট করে যে ডান করে দিলাম এইটা। এখন এইটার সাথে আপনি যদি চান যে আমি এখানে ছবি অ্যাড করে দিব, ছবি অ্যাড করেন। এই যে ইমেজের অ্যাড ইমেজ অপশন আছে না, কোয়েশ্চেনের সঙ্গে অ্যাড ইমেজে চলে গেলাম। এই যে আপলোড বা গুগল ফটোজে থাকলে ফটোজ, ড্রাইভে থাকলে ড্রাইভ। মনে করেন আমি এখানে একটা ফটো দিয়ে দিলাম, এই যে দেখেন এখানে একটা ছবি চলে আসছে। এখানে যদি আমি আরেকটা ছবি দিতে চাই, প্রত্যেকের নামের সঙ্গে প্রত্যেকের ছবি দিয়ে দিলাম। এই যে এইরকম আমি ছবি অ্যাড করতে পারি। ছবি অ্যাড করা বুঝতে পারছেন? জি ভাই বুঝছি ভাই। এই যে আমি ছবিটা কেটে দিলাম। তাহলে আমার এখান থেকে আপনার কিন্তু কুইজ করা শিখে গেলেন। আর কোনো কুইজের সমস্যা হবে? কুইজে আরো একটা অপশন আছে, আমি এটা দেখাচ্ছি। এ বি সি ডি গুলো দেওয়ার অপশনটা, এবিসিডি দেওয়ার প্রয়োজন নেই এখানে। এই যে যেটাতে টিক দিবে সেটাই হয়ে যাবে। ভাইয়া ভুল উত্তর দিলে ভুল কেমনে দেখাবে এটা দেখান। হ্যাঁ হ্যাঁ, এইটাই দেখাবো। ভুল উত্তর দিলে প্রত্যেকটাই ভুল, মানে লাল চিহ্ন দিয়ে দিবে অটোমেটিক। এখন ভুল উত্তর দিলে কি মেসেজ যাবে তার কাছে সেইটা দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাড অ্যান্সার ফিডব্যাক আছে না, এখানে গেলাম। যদি ইনকারেক্ট অ্যান্সার হয় এখানে আপনি কি মেসেজ দিতে চান, যদি ভুল হয় ইউ আর ইনকারেক্ট কিংবা অন্য কিছু। মনে করেন আমি দিয়ে দিলাম ইউ আর ইনকারেক্ট, সেভ হয়ে গেল। আর যদি আমি কারেক্ট অ্যান্সারটা দিতে চাই সেক্ষেত্রে কি ইউ আর রাইট বা কংগ্রাচুলেশন ইউ আর রাইট এরকম দিয়ে দিলাম। মনে করেন এখানে দিয়ে দিলাম ইউ আর রাইট, সেভ করে দিলাম। আচ্ছা, এটা আমি একবার ফর্ম পূরণ করে আসি। দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা রেকর্ড করে নিচ্ছে আমার। কারণ কি, ওই যে ওখানে আমি লিমিটে 1-এ হয়তো ক্লিক করে রাখছিলাম। এখানে নেম দিলাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর। এরপরে কোশ্চেন দেখেন, আমি প্রথমে ভুল উত্তর দেই, সাবমিট করি। এই যে ভিউ স্কোর রেজাল্ট দেখাচ্ছি না যেহেতু, তাই এটা এই যে ভুল আসছে, ইউ আর ইনকারেক্ট। দেখছেন এই যে ইউ আর ইনকারেক্ট, এই মেসেজটা কিন্তু আমি দিয়ে রাখছিলাম। যদি আমি এটা না দিতাম, অ্যানাদার রেসপন্স দেই, এই যে এটা দিলাম, সঠিক উত্তর দিলাম। এবার সাবমিট করে দিলাম। এই যে ভিউ স্কোর দেখি, দেখেন এই যে ইউ আর রাইট চলে আসছে। বুঝতে পারছেন? আর এইগুলাতে আমি সঠিক উত্তর দিয়ে দেইনি, তাই এখানে কিন্তু কোনো পয়েন্ট দেয়নি। এই যে এখানে 2-এ 2 এটা দিয়ে দিচ্ছে কিন্তু পয়েন্ট, এই যে এখানে বাকি 3টাতে 6 মার্কের এটা অ্যান্সার দেওয়া নাই, এই কারণে এটা কাউন্ট করেনি। বাকি 2টার জন্য 2-এ 2 দিয়ে দিচ্ছে।
এই যে এটা আমার মূল ফর্ম, আবার চলে আসলাম ফর্মে। এই যে দেখেন রেসপন্স কিন্তু আমার 3টা চলে আসছে। শীট দেখতে চাইছিলেন একজন, দেখেন আরেকবার, এটা আরেকবার দেখাই সামারি। এই যে সামারি আকারে চলে আসছে, ভুল অ্যান্সার কোনগুলা দিচ্ছে সবগুলা চলে আসছে। এই যে এরপরে যদি আমি এই যে ইন্ডিভিজুয়াল এগুলো চলে আসছে। আর কোয়েশ্চেন আকারে দিলে শুধুমাত্র ওই কোয়েশ্চেনের উত্তরটা আসতো। এই যে এই কোয়েশ্চেনের উত্তর কোনটা। এখন দেখেন এই যে শীট, ভিউ ইন শীট, এটা শীটে আমি চলে গেছিলাম আগে, তাই অটোমেটিক শীটে চলে আসছে। এই যে দেখেন এবার পয়েন্টটা আমার কিন্তু শীটে দেখাচ্ছে। প্রথমটাতে কোনো কুইজ ছিল না, এই কারণে এটা দেখাচ্ছে না। দ্বিতীয়টাতে আমি ভুল করছিলাম এই জন্য 0। তৃতীয়টাতে এখানে কিন্তু 2, একটা অ্যান্সার করেছিলাম এই জন্য 2। আমার যে উপরে 3টা কোয়েশ্চেন ছিল, নাম, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস, ওইটার কিন্তু এখানে আমি মানে মার্কিং দেইনি, এই জন্য অটোমেটিক এটা চলে আসছে। আমি ওখানে যদি 0 দিতাম তাহলে 2 এর মধ্যে 2 চলে আসতো। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ। এই যে আবার ফর্মে আসলাম। এখন দেখেন আমি নতুন আরেকটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি। এতক্ষণ তো আমি শুধু শর্ট অ্যান্সার দিয়ে কোশ্চেন করছি, আমি প্যারাগ্রাফ দিতে পারি চাইলে। তো আমি বড় কোশ্চেন করতে চাই, কিংবা মাল্টিপল চয়েস কোশ্চেন। এক্ষেত্রে কি দেখেন, আমি যদি এখানে মনে করেন না আমি রক্তের গ্রুপ সিলেক্ট করতেছি, তো ব্লাড গ্রুপ, ওই ব্যক্তির ব্লাড গ্রুপ নিব। তাহলে আমি কি এখানে অপশনে এখানে সিলেক্ট করে দিতে পারি এবি পজিটিভ, এখানে দিলাম এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ। এই যে দেখেন সবগুলা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো, যে অ্যান্সার করবে সে শুধুমাত্র একটাতে ক্লিক করলেই হবে। প্রিভিউয়ে যায় দেখেন, এই যে এখান থেকে শুধু সিলেক্ট করলেই হবে, কিন্তু যে কোনো একটা। এখনো কুইজ করা আছে এই জন্য পয়েন্ট দেখাচ্ছে। যে কোনো আমি একটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে সাবমিট করে দিতে পারি। তাহলে আমি কুইজ অপশনটা কেটে দিয়ে আসি। তাহলে মাল্টিপল চয়েস এটার কাজ বুঝতে পারছেন? জি ভাই বুঝলাম। এরপরে যদি আমি আরো একটা কোশ্চেন নিতে যাই, এখন দেখেন আমি যদি এই যে চেক বক্স নেই, সেম জিনিস কিন্তু এখানে শুধু এই যে সাইডে টিক চিহ্ন দেওয়া, বুঝতে পারছেন? এই যে নিচের দিকে টিক চিহ্ন আসবে, হ্যাঁ। এটাতেই যদি দেখাই আগের কোশ্চেনটাতে, এই যে এখানে শুধু চেক বক্স, এই যে প্রত্যেকটার সাথে টিক চিহ্ন, এখানে আমি একাধিক উত্তর দিতে পারবো, একসঙ্গে 2টা টিক চিহ্ন দিতে পারবো। কিন্তু যখন আমার মাল্টিপল চয়েস থাকবে তখন একাধিক টিক চিহ্ন দিতে পারবো না। আবার এই যে ড্রপ ডাউন দেখেন, ড্রপ ডাউনের ক্ষেত্রে কি ওই যে উপর নিচে যখন চাপ দেই নিচের দিকে চলে আসে, ইয়েস নো এরকম আসে না, এটা হচ্ছে ড্রপ ডাউনের কাজ। এরপরে আরেকটা দেখাই, ফাইল আপলোড। এটা যদি আমি ফাইল আপলোড, আচ্ছা আগে নতুন একটা কোশ্চেন লিখে দিই। এখানে মনে করেন ইমেজ দিয়ে দিলাম, একটা ইমেজ, তার ছবি বা ফরম্যাট ফটো। ড্রপ ডাউনটা একটু বলতেন। আচ্ছা ড্রপ ডাউনটা দেখাই দিচ্ছি আরেকবার, এখান থেকে আমি করে দেখাই দিচ্ছি। এই যে ড্রপ ডাউন করে দিচ্ছি, এবার প্রিভিউতে গিয়ে দেখাই দিই। এই যে ড্রপ ডাউন দেওয়ার কারণে এই যে এইভাবে চলে আসছে, বুঝতে পারছেন? জি জি ভাই বুঝতে পারছি। এই যে এখানে দেখেন আমি যদি ফটো দেই, ফটো অবশ্যই আমাকে ফাইল দিতে হবে একটা, মাল্টিপল চয়েস দিলে তো হবে না।
ফাইল আপলোড দিলাম। এখন এই যে সে আমার গুগল ড্রাইভের জায়গা চাচ্ছে, আমি এটা কন্টিনিউ করে দিলাম। এখন দেখেন এখানে ভিউ ফোল্ডারে গেলে কোন ফোল্ডারে গিয়ে এটা জমা হবে সেটা দেখাবে। এখন আমি কি কোনো নির্দিষ্ট টাইপ সিলেক্ট করে দিতে চাচ্ছি, যেমন জেপিজি কিংবা পিএনজি, এরকম যদি আমি টাইপ সিলেক্ট করে দেই তাহলে এখানে দিয়ে দিব, এটা ক্লিক করব। এখান থেকে আমি কোনটা দিব, যেটা যেটা আমার প্রয়োজন সেটা দিতে পারি, কিংবা যদি আমি সবগুলা রিসিভ করতে চাই সেক্ষেত্রে এটা কেটে দিব। এখন সে সর্বোচ্চ কয়টা ফাইল দিতে পারবে, 1টা 5টা 10টা যে কোনো দিতে পারে। যদি আমি 5টা সিলেক্ট করে দিই তাহলে 1 2 3 4 5 5টা পর্যন্ত দিতে পারবে। 10টা দিলে 10টা পর্যন্ত, আর একটা দিলে একটাই। এবং একটা ফাইলের সাইজ কতটুকু হবে সেটা এখান থেকে সিলেক্ট করা আছে। 1 MB হতে পারে সর্বোচ্চ সাইজ, 10 MB হতে পারে, 100 MB হতে পারে, এটা আপনি সিলেক্ট করে দিবেন সর্বোচ্চ সাইজ কতটুকু। আচ্ছা, যখন 5টা ফাইল সিলেক্ট করে দিব তখন কি 5টার কম দিলে সাবমিট করতে পারবে না? পারবে, সর্বোচ্চ 5টার কম হলেও সাবমিট করতে পারবে। জি ভাই, বুঝছি। এখন এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। এখন দেখেন ফাইল আপলোড শেষ, এরপরে কি থাকতে পারে দেখেন, এই যে লিনিয়ার স্কেল এটাতে যাই। আমি আরেকটা নতুন কোশ্চেন নিয়ে নেই। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা একটা অপশনে ক্লিক করার পর ওইটা আর উইথড্র করতে পারি না, ওইটা কিভাবে করে? বুঝতে পারি না, আরেকবার বলবেন? আমরা যখন একটা অপশন ক্লিক করে দেই তারপর ওইটা আর উইথড্র করে অন্য অপশন লাগাইতে পারি না, এটা কিভাবে করে? ওইটা এখানে সবকিছু করা যায়, এখানে সবগুলাই করা যায় একাধিকবার। আপনি যখন হয়তো উদ্বাস কিংবা অন্য ক্ষেত্রে পরীক্ষায় এরকম হয়েছে, ওইটা ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এখানে প্রত্যেকটাই চেঞ্জ করা যায়। বুঝতে পারছি। আচ্ছা, এবার মনে করেন একটা কোয়েশ্চেন আছে যে আপনি আইটি সোসাইটির কার্যক্রমকে রেটিং দিবেন কতটুকু, মানে কত দিবেন, 100তে কত বা 5-এ কত। এইটা দেখেন আমি লিনিয়ার স্কেল নিয়ে নিলাম, এখানে আমার সর্বোচ্চ মার্ক দিয়ে দিলাম। এই যে সর্বোচ্চ মার্ক আমি যদি দিই 10 কিংবা 5, 10ই রাখলাম। এখন ফার্স্ট অপশন কি, ভালো না, মনে করেন আইটি সোসাইটির কাজ ভালো না। আর সর্বোচ্চ কি, এটা হচ্ছে ভেরি গুড, এটা আমি দিয়ে দিলাম। মনে করেন এখানে এ লিখে দিলাম। এখন দেখেন আমি প্রিভিউতে যাই, এই যে দেখেন এইখানে কোশ্চেনটা লেখা থাকবে, আপনি এখানে কত মার্ক দিবেন, 1 2 3 কত দিবেন। যদি 10-এর যত কাছে যাবেন তত ভালো, আর 1-এর যত কাছে যাবেন তত খারাপ। এখানে কিন্তু 0 অ্যাড করা যায়, বুঝতে পারছেন এইটা? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। এখন এরপরে দেখেন এই যে রেটিং, এইগুলা সাধারণত আমাদের কাজে লাগে না, এগুলা এই যে চেক বক্স আকারে থাকে। আমি কিছু কোশ্চেন ডিলিট করে দিলাম, হ্যাঁ, যেখান থেকে ডিলিট করা যায়। আচ্ছা, এইটুকু থাক। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না না ভাইয়া, ঠিক আছে, সব কিছু বুঝতে পারছি। আচ্ছা, আরো কিছু কাজ দেখাচ্ছি আমি। এখন দেখেন আইটি সোসাইটির আপনারা ফর্মগুলো হচ্ছে যারা অনলাইনে পূরণ করছেন তারা কি ডাবল ফর্ম দেখেন? আচ্ছা, আমি আগে একটা ফর্ম ওপেন করে দেখাই। দেখেন আমাদের যে জেনারেল মেম্বার রিক্রুটমেন্ট ফর্ম, এই যে এটা দেখেন, এই যে এখানে আমাদের ব্যানার অ্যাড ছিল শুরুতে, এইটা আমার লেখা ছিল হেডিং। এরপরে দেখেন এটা বোল্ড করা ছিল, আমি যদি এখানে ক্লিক করি এটা কেটে যাবে, পুরোটাই কেটে যাবে। আর এখানে বোল্ড থাকলে বোল্ড থাকবে, ইটালিক সিলেক্ট করলে ইটালিক হবে। এখন এরপরে যে এখানে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, ফর্ম ডেসক্রিপশন, ফর্ম সম্পর্কে বিস্তারিত এখানে দিয়ে দিচ্ছে।
এরপরে দেখেন আমার এখানে প্রথম পেজ, আমি যদি এইটা সিলেক্ট করি তারপরে দ্বিতীয় পেজে যেতে পারতাম। আপনারা যারা অনলাইন ফর্ম পূরণ করছেন তারাও দেখছেন যে আপনি উপরের বিষয়গুলো পড়ে একমত পোষণ করছেন, হ্যাঁতে ক্লিক করলে তারপরে আপনি পরের বক্সে গেছেন। এই যে দেখেন দ্বিতীয় সেকশন, দ্বিতীয় সেকশনে গিয়ে আপনি মূল ফর্ম পূরণ করছেন। এখন আমি এই সেকশনটা কিভাবে করব, কোশ্চেন আসে না? এখন এই সেকশন অ্যাড করা দেখাচ্ছি আমি। এই যে দেখেন ডানের দিকে দেখতে পাচ্ছেন এই যে ইকুয়ালের মতো, এখানে দিলে আপনি সেকশন অ্যাড করতে পারবেন, আলাদা একটা সেকশন হয়ে গেল। এই যে নিচের দিকে দেখেন সেকশন হয়ে গেছে, দুইটা সেকশন হয়ে গেছে, কিন্তু শুরু আমি যেখানে নিয়েছিলাম সেখান থেকে চলে আসছে। এই যে সেকশন, এবার কেমন হলো ফর্মটা দেখাই। এই যে এই অংশটা আমার একটা পেজ, এটা ফিল আপ করি আবার। এই যে নেক্সটে গেলাম, এরপরে যে আবার সেকেন্ড পেজ আসছে। আরেকটা বিষয় দেখাই দিই, প্রোগ্রেস বারে দেখাতেন। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। প্রোগ্রেস বারের যে বিষয়টা ছিল এটাতে আগে একবার ইয়ে করে আসি, তারপর তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে প্রেজেন্টেশনে প্রোগ্রেস বার ছিল না, এটা এবার এটা সহ দেখাচ্ছি। প্রিভিউতে গেলাম, দেখেন নিচের দিকে যে দুইটা পেজ, এই কারণেই যে অর্ধেক কিন্তু ফিল আপ দেখাচ্ছে, এটাই হচ্ছে প্রোগ্রেস বার। বুঝতে পারছেন? জি। এই যে আমার সেকশনটা দুইটা পেজে করেছি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই, বলতেছি আমি তো ফার্স্ট 10 মিনিট মিস করছি ক্লাসটা, তো একটু যদি বলতেন যে এই ফর্মটা মানে কম করার জন্য যে কোন ওয়েবসাইটে ঢুকছেন আপনি? আচ্ছা আমি একটু পরে দেখাই দিচ্ছি। এটা আপনি আপনার গুগল ফর্ম প্লে স্টোর থেকে মোবাইলে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আবার আপনি এখানে ওয়েবসাইটে গিয়ে ক্রোমে গিয়ে ওখান থেকে form.google.com দিলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আমি আরেকটা অপশন দেখাই দিচ্ছি। এই যে আমি ফার্স্ট পেজে এটা পূরণ করলাম, পূরণ করার পরে যখন আমি নেক্সট ক্লিক করব তখন দেখেন সেকেন্ড পেজে চলে আসছে। এই যে এখানে দেখেন সেকেন্ড পেজ কিন্তু ফুল, প্রোগ্রেস বারটা পুরোটাই পূরণ, দুইটা পেজের মধ্যে দুইটাই হয়ে গেছে। তাই এই যে আমি যদি এটা সিলেক্ট করে দেই, এখানে কিন্তু আর ইয়ে করা নাই, আমার কুইজ করা নেই, আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সাবমিট করে দিলাম, দুইটা পেজ কিন্তু সাবমিট হয়ে গেছে। এই যে রেসপন্সে গিয়ে দেখি শিটে, এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। এই যে সব কিছু চলে আসছে। এরপরে আবার যদি ফর্মে যাই, দেখেন এই যে কোনটা কত অ্যান্সার দিছে, দেখেন দুইজন দিছে হচ্ছে আরিফ হোসেন রাজন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজন দিছে রিফাত, এটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ব্লাড গ্রুপ কে কতজন দিছে কালার হিসেবে, এখানে ব্লাড গ্রুপ দিয়ে একবার পূরণ করা হয়েছে, যে এবি পজিটিভ ব্লু, এই জন্য ব্লু দেখাচ্ছে। আবার কোশ্চেনে যাই, এই পর্যন্ত আর কি কারো কোনো সমস্যা আছে? না ভাই, মোটামুটি আমি শুরুতে একটা জিনিস ভুলে গেছিলাম, ফর্ম ডেসক্রিপশন, এখানে কিন্তু ডেসক্রিপশন লেখা যায়। ওই যে তখন আমি যেটা ডেমো দেখালাম ওখানে কিন্তু ফর্ম ছিল অনেকগুলো ফর্ম, ওই রকম এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারেন, এখানে ইচ্ছা মতো লিখে দিতে পারেন, ছোটো হাতের বড় হাতের সব কিছু দিতে পারবেন, ছোটো বড় সাইজ, এই যে এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবেন, এমনকি এখানে যে লিস্ট করে দিতে পারবেন এই এরকমভাবে। এটা যদি পছন্দ না হয়, ডেসক্রিপশন তো বাংলায় লেখা যাবে তাই না? হ্যাঁ যে কোনো ভাষায় লিখতে পারবেন আপনি। এটা 1 2 3 আকারে আছে, আপনি যদি বুলেট দিতে চান বুলেট হয়ে যাবে, যেমন দিবেন তেমন হবে। এর সাথে আপনি যদি লিঙ্ক দিতে চান, মনে করেন আইটি সোসাইটির আমি দিয়ে দিলাম, এখানে আইটি সোসাইটির লিঙ্ক দিব, আমার ভালো লাগবে ভাই, এখানে আমি লিঙ্ক অ্যাড করব, তো এটা সিলেক্ট করে নিলাম। এই যে
ইনসার্ট লিঙ্কে এসে আমি এখানে লিঙ্ক দিয়ে দিলে অটোমেটিক চলে আসবে। এই যে এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আমি যখনই ফর্ম, এই যে দেখেন আবার আমি প্রিভিউতে যাই, এই যে এখানে যখন ক্লিক করব আমি ওয়েবসাইটে চলে আসব। হয়তো আমার এখানে কোনো কিছু লিখতে ভুল হয়েছে, এই কারণে ওয়েবসাইটটা ঠিক আসেনি, কিন্তু এভাবে চলে আসবে। বুঝতে পারছেন? এই ডেসক্রিপশন নিয়ে আর কি কোনো সমস্যা আছে? লিঙ্ক অ্যাড, আচ্ছা আমি করতে দিব অবশ্যই। আরও একটু কাজ আছে। এই যে আমি এটা এইভাবে সিলেক্ট করে নিব, যে যতটুকুতে আমার লিঙ্ক থাকবে সিলেক্ট করে নেওয়ার পরে যে এখানে ইনসার্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন ক্লিপের মতো, জেমস ক্লিপ, এখানে আমি ক্লিক করব। এই যে এটা সিলেক্ট হয়ে গেছে একটু, এই যে এখানে আসলাম, আমার ডিসপ্লেতে দেখাবে আইটি সোসাইটি, এখানে আমি লিঙ্কটা লিখে দিব, তাহলে ওই লিঙ্কে চলে যাবে অটোমেটিক, দিয়ে ওকে করে দিলেই হবে। ঠিক আছে। এই যে এখান থেকে টিতে দিয়ে দিবেন, সব কেটে যাবে সব। এই যে রিমুভ ফরম্যাটিং দিলে এখানে যত প্রকার কিছু ছিল সব চলে যাবে। আর শুধুমাত্র এখান থেকে কেটে দিতে চাইলে তখন এই যে এখানে গিয়ে এই যে এখানে কেটে দিবেন, লিঙ্কটা কেটে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখন এইরকম আছে, আমি যদি এখানে লিঙ্ক অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করব দেখেন, এই অংশটুকু সিলেক্ট করে দিলাম যে আপনি আইটি সোসাইটির ফর্ম পূরণ করতেছেন, এখানে আইটি সোসাইটি সম্পর্কে আরও জানতে চান, তো আমি এখানে আইটি সোসাইটি লিখে এটা সিলেক্ট করছি। এরপরে দেখেন ক্লিপের মতো, জেমস ক্লিপের মতো ইনসার্ট লিঙ্ক আছে, এখানে ক্লিক করলাম। এইখানে আমি আইটি সোসাইটির লিঙ্কটা যদি দিয়ে দেই, দিয়ে পেস্ট মানে ওকে করে দিলে এখানে লিঙ্ক অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে লিঙ্ক। এই যে প্রিভিউতে যাই, দেখেন এই যে এখানে লিঙ্ক আকারে আছে। লিঙ্কে আমার এখানে কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, এই কারণে এই লিঙ্কটা আসতেছে না। কিংবা যদি আমি এখানে google.com লিখে দিতাম তাহলে গুগলে চলে যেত। এই যে দেখেন google.com দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার এখানে প্রিভিউতে গিয়ে ক্লিক করলে কিন্তু গুগলে চলে যাবে। এই যে গুগলে চলে আসছে দেখছেন, মানে আমি যে লিঙ্কটা দিব ওখানে ওই লিঙ্কটা চলে আসবে। এখন পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই ভাই, না ভাই ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন, মনে করেন আপনি কোনো কাজ করবেন, এই যে এই টাইম কিংবা অন্য একটা কোশ্চেন নেই, কিছু কোশ্চেন ডিলিট করে দিই আমি একটু। ভাইয়া ক্লাস কয়টা পর্যন্ত হতে পারে? আর আনুমানিক 10 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে নতুন সেকশন নিয়ে নিলাম, তাহলে আর ঝামেলা হবে না। হ্যাঁ এখানে সেকশনের নাম দিয়ে দিতে পারবো আমরা, নতুন করে ডেসক্রিপশন দিতে পারবো সেকশনের, সব কাজ আমরা নতুন করে এটা করতে পারবো। এখানে আমি আবার একটা কোশ্চেন দিলাম, নতুন সেকশন নিলে নতুন করে ডেসক্রিপশন লিখে নতুন করে সবকিছু করতে পারবো নাকি? হ্যাঁ করতে পারবেন, চাইলে এটা স্কিপও করতে পারবেন। এই যে এখানে সেকশনের নাম, আচ্ছা এই যে দেখেন নতুন সেকশনটা কিভাবে করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ডানের দিকে যেটা দেখাচ্ছে এখানে এসে ক্লিক করলে নতুন সেকশন হয়ে যাবে। এখানে মনে করেন আমি আপনার প্রফেশন জানতে চাচ্ছি, প্রফেশন, বানান ভুল হতে পারে। আচ্ছা এখানে আমি লিখে রাখলাম কিছু কয়েকটা মাল্টিপল চয়েস, মনে করেন আমি এখানে লিখলাম স্টুডেন্ট, আর একটা লিখলাম টিচার,
ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার। বানান ভুল হতে পারে। আচ্ছা এটা লিখছি, হ্যাঁ শেষ। এখন দেখেন আপনি কথা কি ক্লিয়ার আপনাদের ওখানে? ভাই এতক্ষণ আপনার সাউন্ড রিফ্লেক্ট করতেছিল, এখন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এইটা যে আমি প্রফেশন এখানে দিছি, প্রিভিউতে দেখেন এটা আমার 3rd পেজে যাবে, যেহেতু আমার ওখানে দেওয়া ছিল 3য় পেজে। ভাই এটা তীর চিহ্নটা দিয়ে কি ক্লিক করলেন? এটা কোনটাই? ও এইটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেসটা সে রেকর্ড করে নিল। ওই যে ওখানে আমি সিলেক্ট করে দিয়ে আসছিলাম না এর আগে, যে আমার ইমেইল অ্যাড্রেসটা নিয়ে নিবে, রেকর্ড করবে। আমি এই ইমেইল দিয়ে লগ ইন করছি akash.tcits, এই জন্য এই ইমেইলটা এখানে চেকবক্স দিয়ে দিচ্ছি। আমি এখানে না দিলেও কোনো সমস্যা ছিল না। ভাই করেন, অফ করেন ভাই। এরপরে দেখেন এইগুলো আমি দিলাম, ব্লাড গ্রুপে একটা সিলেক্ট করে দিলাম। আর এই কোশ্চেনগুলো পরে কেটে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের। এই যে প্রফেশন, এখন আমি মনে করেন স্টুডেন্ট সিলেক্ট করছি। এখন স্টুডেন্ট নিয়ে আপনার অন্য ধরনের একটা পরিকল্পনা থাকতে পারে, কিংবা আপনি একটা ইভেন্ট রেজিস্ট্রেশন করতেছেন স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট। তো এইখানে আমি স্টুডেন্টদের আলাদা করতে পারি, টিচারদের আলাদা করতে পারি, ফ্রিল্যান্সার এবং এন্টারপ্রেনার প্রত্যেককে আমি আলাদা করতে পারি। কিভাবে আলাদা করব দেখাই। এই যে এরপরে আমি আরো একটা কোশ্চেন নেই, এখানে লিখি স্টুডেন্ট যদি হয় সে কোন ক্লাসে পড়ে। এটা আমি এতে রেখে দিলাম, একটা করে কোশ্চেন দিলাম, কিংবা আরো একটা দিতে পারে। ও এটা নতুন একটা সেকশন নিয়ে করতে হবে, নতুন সেকশন নিয়ে। এই যে আমি একটা সেকশন নিলাম নিচে, এটার জন্য আমি ক্লাস লিখে দেই, ক্লাস। এটা শেষ। আরো কিছু কোশ্চেন অ্যাড করতে পারি, যে কোন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি। কলেজ, এটা শেষ করলাম। আমি আরো একটা দিলাম, এটা হচ্ছে আমি এখানে সেকশনে লিখে দেই স্টুডেন্টের জন্য দিচ্ছি। এরপরে পরবর্তী সেকশন আমার প্রশ্ন কি ছিল দেখেন, টিচারের জন্য দেই টিচার। এখানে কোশ্চেন অ্যাড করলাম, সে কোন সাবজেক্টের টিচার, লিখে দিলাম সাবজেক্ট বা ডিপার্টমেন্ট। তারপরের কোশ্চেন দিলাম আমি তাকে কোন কলেজ বা ইউনিভার্সিটি। এটা শেষ। এরপরে দেখেন, এরপরে আমার কি ছিল, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার। আচ্ছা এইটা সেম, আমি এই দুইটা দেখাই দিলে আপনাদের কম সময় হয়ে যাবে। এটা দেখাই, ডিলিট করব কিভাবে? হ্যাঁ বুঝিনি, সেকশন ডিলিট করব কিভাবে? আচ্ছা সেকশন ডিলিট দেখাচ্ছি। এই যে দেখেন, আমি যখন স্টুডেন্ট নিয়ে নিছি, এখানে দেখেন গো টু সেকশন বেসড অ্যান্সার, এটা আছে না? এই যে দেখেন, আমি যদি স্টুডেন্ট দেই তাহলে আমি অন্য একটা সেকশনে যেতে পারবো। এই যে দেখেন স্টুডেন্ট সেকশনে চলে গেলাম। যদি টিচার দেই, টিচারের ক্ষেত্রে টিচার সেকশনে গেলাম। এরকম বাকিদের ক্ষেত্রেও আমি যেতে পারতাম। মনে করেন এখানে আমি দিয়ে দিলাম একটা, এটা দিয়ে ওকে করে দিলাম, দিয়ে প্রিভিউতে যাই। দেখেন আবার সবগুলো পূরণ করে আসি। দেখেন এটা দেখাচ্ছে না, আমি যদি স্টুডেন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু আমার একটাতে যাবে। এই যে দেখেন ক্লাস আর কলেজ এটা আসছে, কিন্তু আমি যদি এখানে দেখেন টিচার সিলেক্ট করতাম অন্যটাতে যাবে। কিন্তু
টিচার সিলেক্ট করলে যে ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি আসছে, এক একজনের সাথে কিন্তু আরেকজনের কোশ্চেনের কোনো মিল নাই। মিল কি পাইছেন? ভাই কিভাবে আলাদা করলাম আরেকবার একটু দেখাবেন? আচ্ছা আরেকবার দেখাচ্ছি। এই যে দেখেন আমি এতে নিচে যে আলাদা সেকশন করে নিয়েছিলাম না স্টুডেন্টের জন্য, এখানে আমার কোশ্চেন কি কি ছিল? স্টুডেন্ট, টিচার, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার। স্টুডেন্টের জন্য একটা করে নিছি। স্টুডেন্ট এখানে আমি এটা হচ্ছে তার একটা সেকশন করছি। এখন সে কোন ক্লাসে পড়ে এটার জন্য একটা কোশ্চেন রাখছি। এরপরে সে কোন কলেজে পড়ে এইটা। এরপরে সেকশনে কি করছি? টিচার, সে কোথাকার টিচার এখানে, এবং ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটি নেম এটা দিছি। এখন পরের সেকশনে দেখেন এটা ফ্রিল্যান্সার ছিল, ফ্রিল্যান্সার অ্যাড করে দিলাম। এখানে আমি একটা কোশ্চেন দিয়ে দেই, সে কোন বিষয়ে কাজ করে, স্কিল, যেমন সে হতে পারে গ্রাফিক ডিজাইনার, সে ভিডিও এডিটর, এরকম হতে পারে কিছু একটা, এটা দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিলাম, সে কোন মার্কেট প্লেসে কাজ করে, ফাইবার হতে পারে, এরকম অন্যান্য যেগুলো আছে সেগুলো হতে পারে মার্কেট প্লেস। আচ্ছা ভাইয়া, ওই যে মাঝে মধ্যে দেখা যায় আমরা এরকম অপশনে লেখার সময়, যেমন ইউনিভার্সিটি নেম লেখার সময় অল্প একটু লিখলে কয়েকটা সাজেস্ট করে, ওইটা কিভাবে করে? ওইটা হচ্ছে লিখে দিতে হয়। আমি যেমন হচ্ছে আপনাকে এই রক্তের গ্রুপগুলো লিখে দিলাম না, ওই রকম ভাবে লিখে দিতে হয়, ইনপুট করে দিতে হয় ওইভাবে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে মার্কেট প্লেস দিয়ে দিলাম, শর্ট অ্যান্সার। এরপরে দেখেন আমি হচ্ছে এই যে প্রফেশন এখানে চলে আসছি। এখানে এসে এইগুলো দেওয়া ছিল না, এখানে যখন আমি ক্লিক করছি এই যে এখানে দেখেন রিকোয়ার্ডের পাশে মোর অপশন 3 ডটে গিয়ে এখানে আমি যাব গো টু সেকশন বেসড অন অ্যান্সার। এইটাতে যখন আসছি, এই যে আসার কারণে এইগুলা দেখাচ্ছিল। এই যে স্টুডেন্ট যদি সিলেক্ট করি তাহলে কোথায় যাবে? স্টুডেন্ট সিলেক্ট করলে যে আমার সেকশন 4-এ যাবে, ওখানে লিখে রাখছিলাম সুবিধার জন্য। টিচার হলে টিচারে চলে যাবে। এবং এরপরে দেখেন ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সারে চলে যাবে। এখন এটা পূরণ করতে গিয়ে কি হবে আমি দেখাই, একটা সমস্যা হবে তারপরে সমাধান দিচ্ছি। এটুকু কি বুঝতে কারো সমস্যা আছে? জি ভাই বুঝছি। না ভাই সমস্যা নেই। এই যে আমি স্টুডেন্ট সিলেক্ট করলাম, করার পরে নেক্সটে গেলাম, এখানে আমার ক্লাস লিখে দিলাম, মনে করেন 11, কলেজের নাম একটা লিখে দিলাম। কলেজের নাম লিখে নেক্সটে চলে গেলাম। আমাকে দেখেন আবার টিচারেরটা চলে আসছে, টিচারের ইয়েতে। আমার কি এটাতে আসার কোনো দরকার ছিল না? তাহলে আমি কি করব দেখেন, এবার আবার আগের ইয়েতে চলে যায় ফর্মে। দেখেন এইটার পরে যখন স্টুডেন্ট হয়ে গেছে, স্টুডেন্টের পরে আমি এই যে কন্টিনিউ টু নেক্সট সেশন আছে না, সেকশন, এখানে না দিয়ে আমি সাবমিট ফর্মে দিয়ে দিব। তার মানে আমার এখানে এটা শেষ করলে অটোমেটিক ফর্ম সাবমিটে চলে যাবে, আমার টিচারে আর যাবে না। তেমনই ভাবে টিচারের জন্য আমি কি করব, টিচারের জন্য আমি এই সেম ভাবে সাবমিট ফর্মে চলে যাবে, তাহলে আবার তার ফ্রিল্যান্সারে যাওয়ার দরকার হলো না। এই রকম এবার আমি পূরণ করতে গিয়ে দেখি, দেখেন এদের প্রোগ্রেস কিন্তু এবার ভালো বোঝা যাচ্ছে। 6টা পেজের মধ্যে 2টা হয়েছে। এই যে এবার যদি আমি স্টুডেন্ট সিলেক্ট করি অটোমেটিক দেখেন নেক্সটের পরে যে ক্লাস এবং কলেজ সিলেক্ট করার পরে যে সাবমিট ফর্ম চলে আসছে। এখন কিন্তু আবার অন্য কোনোটা আসেনি, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন বলেন আপনাদের আর কি কোনো সমস্যা আছে ফর্ম রিলেটেড? মোবাইল ফোনে কিভাবে করবে একটু সেটা দেখাই দিলে হতো। আরেকবার দেখাই দিচ্ছি, আমি আপনাদের আর কিছু ফর্ম দেখাই। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে শেখাই দিচ্ছি। নেওয়ার জন্য কি আলাদাভাবে আইডি খুলতে হবে নাকি ইমেল আইডি থাকলেই হবে? ইমেল আইডি থাকলেই হবে। আমি আপনাদের দেখি আর কিছু ফর্ম দেখানো যায় কিনা ডেমো, যেমন কুইজের কিছু ফর্ম দেখাই। এসে দেখেন আমাদের একটা ওয়ার্কশপ ফর্ম। আচ্ছা দেখি কুইজেরটা পাই কিনা কোনো কুইজ। ভাই আমাদের ক্লাসটা কি রেকর্ডেড? রেকর্ড করতেছি কিন্তু হচ্ছে কিনা সঠিক বলতে পারতেছি না আমি। এই যে দেখেন এটা অনেক আগের,
আচ্ছা ভাইয়া ওইখানে কি 6টা পেজেই পূরণ করা লাগবে? হ্যাঁ, সবগুলো হচ্ছে দিয়ে দেওয়া আছে তো অন, এই যে এখানে সব দেওয়া আছে এইরকম। আচ্ছা আমি আর অন্য কিছু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ ভাইয়া, যদি আপনাদের কিছু অ্যাডভান্স লেভেলের ফর্ম তৈরি করা থাকে ওগুলা ডিজাইন সহ লিংক আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা ওগুলা দেখতে ভাইয়া ওই লিঙ্কগুলো আপাতত অফ করা আছে, তখন আপনারা দেখতে পারবেন না, কারণ হচ্ছে একটা ফর্ম রেসপন্স যখন অফ করা হয় তখন ওইটা আর দেখানো হয় না। ও আচ্ছা আচ্ছা, আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি যে আমি এখানে অ্যাক্সেস থাকলে আমি দেখাতে পারবো, এটা আমি চেষ্টা করছি, একটু দেখি পাই কিনা। ভাইয়া ফর্মের রেসপন্স অফ হয় কিভাবে? দেখাচ্ছি, এটা দেখাচ্ছি আমি। আচ্ছা আমি একটু খুঁজে নেই, আপনাকে একটা কুইজের ফর্ম দেখাই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা আপাতত এটা নাই, দেখি একটু। ভাই ক্লাসের ডিউরেশন কত? ভাই আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, যারা যারা অ্যাটেন্ডেন্স দেননি কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর হচ্ছে আপনারা ক্লাস থেকে লিভ নেবেন। আপনাদের চ্যাট বক্সে ক্লাসের মেসেজের চ্যাট বক্সে আপনাদের অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করলে সবাই অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। কাইন্ডলি সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর ক্লাস থেকে লিভ নেবেন। ভাই চ্যাট বক্সে ঢুকবো কোথা থেকে? আচ্ছা আমি এই ফর্মটা ওপেন করে দেখি একটু হয় কিনা, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের একটা কুইজের প্রশ্ন ছিল, কুইজের এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া ছিল। এই যে দেখেন নাম, মোবাইল নম্বর, এটা আছে প্রথম সেকশন। সেকেন্ড সেকশনে এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনগুলো দিয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হতে পারে। আর এটা তোমার কি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে নাকি, একটু দেখো তো। আচ্ছা শেয়ার দাও স্ক্রিন। আচ্ছা অফ হয়ে গেছে সম্ভবত, আমি নতুন করে দিচ্ছি। এবার দেখাই, এবার কি দেখাচ্ছে? দেখাই। আমি একটা কুইজ দেখাচ্ছি, এই যে কুইজের কিছু কোশ্চেন আমরা এখানে এই যে সব দেখাচ্ছে, এখানে আমি অ্যান্সার দিলে সেটা চলে যাবে, এই যে কারেক্ট অ্যান্সার কি সেটা সহ দেখাচ্ছে। আর কুইজগুলো দেখালাম না, আপনাদের এটা নিয়ে পরীক্ষা হতেও পারে। ও এখন হচ্ছে আপনাদের ফর্মটা দেখাচ্ছি, ফর্মটা রেসপন্স অফ করতে হয় কিভাবে। এই যে রেসপন্স আসছে, এখন দেখেন আমাদের তো শেখা মোটামুটি শেষ। এই যে রেসপন্স অপশনটা এখান থেকে আমি যদি অফ করে দেই তাহলে রেসপন্স অফ হয়ে যাবে। এখন রেসপন্স অফ হওয়ার পরে আপনার যদি কোনো তাকে মেসেজ দেওয়ার থাকে, এখানে বাই ডিফল্ট এই যে এই মেসেজটা থাকে, দিস ফর্ম ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্স, এখানে আপনি অ্যাড করে দিতে পারেন যে সময়সীমা অতিক্রম হওয়ার কারণে এই ফর্মটি অফ করা হয়েছে, কিংবা এই ধরনের কোনো কিছু লিখে দিতে পারেন, যেটা লিখে দিবেন সেটা হয়ে যাবে। আপু বুঝতে পারছেন ফর্ম অফ করার সিস্টেমটা? জি ভাইয়া। ভাই একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অটো অফ হয়ে যায়, ওইটাও কি করে? এইটা অটো অফ হয় না, এখানে আরো একটা সিস্টেম আছে, দেখি এটা আমি খুঁজে পাই কিনা। এখন অ্যাড অন নামে একটা অপশন থাকে, এই যে এখানে অ্যাড অন দেখতে পাচ্ছেন, কোথা থেকে নিয়ে আসতে বুঝতে পারছেন? জি। এই অ্যাড অনে আসলে আপনারা এইখান থেকে কিছু ফর্ম দেখতে পারবেন। টাইমার যেহেতু বললেন, আমি টাইমার দিয়ে একটা সার্চ দেই। এই যে ফর্ম টাইমার, এটাতে যদি দেই, দেখেন এটা প্রথমে আমাকে ইনস্টল করতে হবে। এই যে আমি এই অ্যাকাউন্টটা ইউজ করলাম, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম।
কন্টিনিউ করলাম। অ্যালাউ করে দিলাম। ডান, কেটে দিলাম। দেখেন এই যে আমার ফর্মের এখানে কিন্তু অটোমেটিক এখানে একটা কোশ্চেন চলে আসছে, মানে সাইন চলে আসছে এইটা। এখান থেকে এটাতে আমি ক্লিক করলাম, ওপেনে গেলাম, এই যে দেখেন এইটা আমার টাইমার কতক্ষণ দিব, এই ফর্মটা চালু থাকবে কতক্ষণ, মানে যেমন হচ্ছে পরীক্ষার কথা বললাম না, কুইজটা কতক্ষণ চালু থাকবে। যদি আমি 15 মিনিট রাখি সেক্ষেত্রে 15 উল্লেখ করে দিলাম, এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি। এবং শুরু হবে কখন, এই যে দেখেন শুরুর টাইমটা এখানে আমি অ্যাড করতে পারবো, শেষের টাইমটা অ্যাড করতে পারবো, করে ওকে করে দিলে হয়ে যাবে। এবং এইটা করার ফলে এই প্রিভিউতে যখন ফর্ম পূরণ করতে যাবেন ওখানে একটা টাইমার চলে আসবে অটোমেটিক। এই যে এটা আপডেট করতে বলে তাহলে হবে, এখন আপাতত এখান থেকে হচ্ছে না, আপডেট করলে এগুলা কাজ করবে। বুঝতে পারছেন এটা টাইমার কিভাবে অ্যাড করতে হয়? জি ভাইয়া। আচ্ছা, এইবার আমি হচ্ছে মোবাইলে কিভাবে ওপেন করবেন সেটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখান মোবাইলে অনটা আমি দেখাই দিই আরেকবার। ভাই অ্যাটেন্ডেন্স বিষয়টা কিভাবে দিব এটা বুঝতেছি। এই যে এখানে আমি আবার স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করে ইনকল মেসেজে ঢুকেন, ওখানে হচ্ছে আপনি লিংক পেয়ে যাবেন অ্যাটেন্ডেন্সের। ওই যে লিংক আবার দিছে ভাই, ওখানে যায়, ওরা গুগল ডক্স বা গুগল ফর্মের মতোই। ওই লিংকে ওখানে সবকিছু দিলেই হয়ে যেত, ইজি তো। এইবার দেখেন আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। গিয়ে ইনকল মেসেজে যান, ওখানে পাবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাই দেখা যায়। এই যে এইবার দেখেন আমি ড্রাইভে চলে আসলাম, এই যে আমার গুগল ড্রাইভে আসলাম। আসার পরে যে দেখেন আমি আগের ফর্মটা যখন পাচ্ছিলাম না এখন পেয়েছি, এই যে দেখেন ব্ল্যাঙ্ক নামে চলে আসছে। তখন হয়তো একটু সময় লাগতেছিল, এই যে ফর্মটা চলে আসছে না, এই ফর্ম থেকে আমরা এখানে নাম চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে যে কোশ্চেন প্লাসের মধ্যে দেখেন এখানে যে সেম ভাবে সবকিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। জি ভাই, এখানে প্রথমে যে ফর্ম অ্যাপ ওটা অ্যাপটা একটু দেখতাম। অ্যাপসটা কি কোনটা সেটা দেখবেন? জি আচ্ছা, এই যে প্লে স্টোরে গেলাম, ফর্ম, এই যে এইটা হচ্ছে গুগল ফর্ম অ্যাপ। ঠিক আছে, এখন কি আর কিছু বলতে হবে? এই যে এখান থেকে আপনারা সেম সিস্টেম, এই যে প্রথমেরটাই হচ্ছে আপনি কোশ্চেন অ্যাড করতে পারবেন, দ্বিতীয়টাতে পরের পেজে যেতে পারবেন, এতে টেক্সট ফরম্যাটিং, ছবি, ভিডিও এবং শেষে হচ্ছে সেকশন অ্যাড করা। বুঝতে পারছেন তো? ক্লিয়ার? ভাইয়া ড্রাইভে কিভাবে ব্ল্যাঙ্কটা অন করলাম? আচ্ছা, ড্রাইভে আমি আবার আসি। দেখেন ড্রাইভে আমি এসে ওখানে কি ধরনের কোশ্চেন করছিলাম এটা আমি এখানে সার্চ দিছিলাম, XYZ লেখা ছিল, এটা আমি সার্চ দিছিলাম, এটা আমি এখান থেকে রিনেম করে নিতে পারি। মনে করেন এখানে আমি রিনেম করে দিলাম TCITS। রিনেম করে নিলাম। এখন এখানে গেলাম, এই যে এখান থেকে আমি বাকি সব কাজ করতে পারবো। এতে রেসপন্স, সেটিং সবকিছু আছে, আমি এতক্ষণ যেটা দেখছেন সেম এরকম আসবে। কিভাবে বুঝছি? এখন আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা শেষ করি। রেসপন্স অফ করাটা আরেকবার।
আচ্ছা রেসপন্স অফ, এই যে এখানে দেখেন। আচ্ছা এখনো কোনো এই যে ডানার দিকে অ্যাকসেপ্টিং রেসপন্স লেখা আছে না, এই যে এই জায়গাতে এখানে জি 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 এইটা আমি কেটে দিলাম, রেসপন্স অফ, আর কেউ রেসপন্স করতে পারবে না। বুঝতে পেরেছি। জাকারিয়া ভাই আপনার কোনো একটা কোশ্চেন ছিল সম্ভব। ভাইয়া সেকশনটা কিভাবে রিমুভ করব? সেকশন রিমুভ, আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। তাহলে দেখাতে সুবিধা হতো। ওখানে রিমুভ সেকশন অপশন আছে, ওটা কেটে মানে ওখানে গেলে সেকশনটা কেটে যাবে। ওই সেকশনটা যেখানে ছিল ওখানে রিমুভ সেকশন অপশন আছে, ওখানে গেলে আপনার ওটা কেটে যাবে। দেখা দিলে একটু ভালো হতো। আচ্ছা তাহলে আমাকে আবার একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, আমি দেখতেছি একটু। এই যে আসেনি, এটা এই যে এটা আসেনি, দেখছেন এইখানে 3 ডটে যখন দিচ্ছি আমি ডিলিট সেকশন, বুঝতে পারছেন? এই যে এখানে 3 ডট নতুন সেকশনের, জি ভাই বুঝতে পারছি। এই যে সেকশন, এটা আমি ডুপ্লিকেট সেকশন করতে পারি নতুন একটা, এই মুভ সেকশনের মাধ্যমে উপরে নিচে কম বেশি করতে পারি। মার্জ সেকশনের মাধ্যমে আমি এই সেকশনটা উপরে বা নিচের সেকশনের সঙ্গে মার্জ করে দিতে পারি, দুটো মিলে একটা। আর ডিলিট সেকশনের মাধ্যমে ডিলিট করে দিতে পারি। আর কি কারো কোনো সমস্যা আছে? জি না ভাইয়া, এখন এটা করতে লাগলে যে সমস্যা হয় আপনারা নক দিলেই তো হবে এখন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আকাশ শুনো, সবাইকে হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দাও যে সবাই একটা করে ফর্ম তৈরি করে সাবমিট করবে। হ্যাঁ, এখন সবাই আপনারা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম যেমন আজকে পাইছেন না, আপনারা সবাই একটা কুইজ রেডি করবেন। কুইজের মধ্যে কিন্তু সব আছে। আপনি চাইলে কুইজে কিন্তু ফটো অ্যাড করে দিতে পারবেন, কুইজের মধ্যে ভিডিও অ্যাড করতে পারবেন। এরকম 5টা কোয়েশ্চেন দিয়ে একটা কুইজ অ্যাড তৈরি করবেন, তাহলে হয়ে যাবে। এইটা কুইজটা যদি করতে পারেন সব কিছু হয়ে যাবে। সবাই একটা কুইজ রেডি করে জমা দিবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। কোথায় জমা দিব ভাই? জমা দেওয়ার জন্য আমি একটা লিংক দিয়ে দিব। যারা অ্যাটেন্ডেন্স দেননি তারা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন আরেকবার।